তো গত ক্লাস যদি আমরা রিক্যাপ করি, গত ক্লাসে আমাদের হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং এবং কিভাবে ডিসপ্লে অ্যাডের অডিয়েন্স টার্গেটিং করে এবং হচ্ছে যে ফানেল যেটা যে হচ্ছে সেলস ফানেল যেটা বলে গুগল অ্যাডস এর ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন, এই পাথগুলো দেখছি এবং কোনটাতে কোন ধরনের টার্গেটিং করে এগুলো বুঝাইছি। এবং একটা ডিসপ্লে অ্যাডের যেগুলো টার্গেটিং আপনার হচ্ছে যে ডেমোগ্রাফিক অডিয়েন্স, তারপরে হচ্ছে যে অ্যাফিনিটি, তারপরে লাইভ ইভেন্ট, টপিক টার্গেটিং, কিওয়ার্ড টার্গেটিং, প্লেসমেন্ট, এই জিনিসগুলো দেখাচ্ছি। আবার হচ্ছে কম্বাইন অডিয়েন্স, এগুলো সব দেখাচ্ছি। আমরা যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টের সামনে যদি অ্যাকাউন্ট ওপেন করি, ওপেন করলে এখান থেকে আমাদের কথা বলেন না। ওকে, তো আমাদের অডিয়েন্স টার্গেটিং করে একটা ডিসপ্লে ক্যাম্পেইন করছিলাম। এখন আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন করার জন্য যে ইনফরমেশন গুলো লাগে আমাদের, সেটা তো আপনারা জানেন অলরেডি। গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ইমেজ টিমেজ নিতে হয়, ইমেজের কিছু কোয়ালিটি আছে। তো ডিসপ্লে অ্যাড কিভাবে শো করে, তারপরে হচ্ছে যে কোথায় কোথায় শো করে, এগুলো আপনারা সব জানেন। এগুলো তো আমি বললাম না, সরাসরি আমরা ডিসপ্লে একটা অ্যাড ক্যাম্পেইন চালু করার ট্রাই করি। তো আমাদের অলরেডি বলছি যে হচ্ছে যে যদি আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাতে আমরা যদি ডিসপ্লে অ্যাড করি, তাহলে আমাদের হচ্ছে এখান থেকে ডিসপ্লে ক্যাম্পেইনটা চুজ করতে হবে এবং আমাদের এই টাইপের অডিয়েন্স দিতে হবে। এবং আমরা হচ্ছে যে আরেকটা ইয়ে দেখাইছিলাম, আমি আরেকটা শীট দেখাইছিলাম, ওটা আপনাদের মুখস্থ করতে বলছিলাম। যদি আমি এখান থেকে আসি, আহ হয়ে গেল এটা টার্গেটিং, এটা মেবি, না এটা না, সরি, আমি একটু ওপেন করে নিই। তো অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন দুইটা একই পার্টের মধ্যে চলে গেছে। তো আমরা যদি অ্যাওয়ারনেস করি, সেক্ষেত্রে আমাদের এই যে এই টাইপের হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করতে বলে, ডেমোগ্রাফিক্স, অ্যাফিনিটি, কম্বাইন অডিয়েন্স, কিওয়ার্ড, টপিক টার্গেটিং, এগুলো আর কি ইন মার্কেট অডিয়েন্স। এবং আমরা হচ্ছে অ্যাড টাইপ যেগুলো রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড আছে, আর একটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড আছে, এগুলো আমাদের ইয়ে করতে পারি। এবং এটার ক্ষেত্রে আমরা ইয়াসিপি বেশি দিতে পারি। এবং হচ্ছে সেলস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে রিমার্কেটিং অডিয়েন্স এবং ই মার্কেট অডিয়েন্স এগুলো দিতে পারি, কাস্টম অডিয়েন্স যেটা সিলেক্ট করতে পারি। আর প্লেসমেন্ট আপনি দিলেও দিতে পারেন, যদি আপনাদের রিমার্কেটিং এ ডাটা পান তাহলে দিতে পারেন। তো চলেন, আমাদের এইটা করার জন্য প্রথমে আমাদের হচ্ছে যে আমরা যদি এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা ক্যাম্পেইন ওপেন করি, এখান থেকে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে যাই। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে এখান থেকে আমাদের এখানে ক্যাম্পেইন সিলেকশন অবজেক্ট সিলেকশন করবো। এত স্লো! এখান থেকে আমাদের একটা অবজেক্ট সেট করবো, সেটা হচ্ছে আমাদের রিমার্কেটিং এর কি বলছিলাম, ডাইনামিক রিমার্কেটিং হলে আমাদের সেলস করব অথবা লিড করব। আর আমাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন হলে আমাদের এখান থেকে এইখানে ক্লিক করে দেন, এখান থেকে ডিসপ্লে পাথ যেটা আছে আমাদের ডিসপ্লে, এটা সিলেকশন করবো। আর এখান থেকে আমাদের ওয়েবসাইট লিংক দিলেও দিও, মানে দিলে দিবেন আপনার ওয়েবসাইটটি, না দিলে না দিবেন, সেটা ডিপেন্ড করতে হবে আপনার উপর। এখান থেকে সরাসরি কন্টিনিউ করবেন, করার পরে এখান থেকে যে ক্যাম্পেইন নেম কিভাবে নিতে হয় সেটা আপনারা জানেন, আপনারা দিয়ে দিবেন। এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমাদের আপনারা যেই কান্ট্রিতে অ্যাডটা চালাবেন, সাপোজ আমরা হচ্ছে যে ধরেন একটা ই কমার্স বিজনেসই নিই, এই বিজনেসটা নিই আমরা, এই বিজনেসটা নিই। তো এটা ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন করবো, ধরেন আমাদের কি অস্ট্রেলিয়া কান্ট্রিটা আছে, তো আমাদের এখান থেকে এ সিলেকশন করি, অস্ট্রেলিয়াটা সিলেকশন করি কান্ট্রিটা। এবং এখান থেকে আমরা যদি ধরেন যদি ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করতেছেন, তাহলে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করবেন। এই আদার্স যেগুলো বিষয় আছে, এগুলো হচ্ছে যে অলরেডি বলছি কিভাবে অ্যাড শিডিউলিং করেন, কিভাবে হচ্ছে দিতে পারেন। এবং ডাইনামিক সার্চার আমরা দিব না, এখান থেকে নেক্সট করব। তারপরে এখান থেকে আপনারা ডেইলি একটা বাজেট দিয়ে দিবেন। তারপর ডেইলি বাজেট আমরা দিলাম $20। এবং ডিসপ্লে অ্যাডে হচ্ছে যে এখান থেকে আপনারা সবসময় ট্রাই করবেন না এই 0.10-এর মধ্যে, কারণ অত কাটে না, খুবই কম কাটে সিপিএ। 0.10 সেন্ট যেটা আছে, এটা আমাদের ট্রাই করবেন। দেন এখান থেকে আমাদের টার্গেটিং এ আসি। টার্গেটিং হচ্ছে কিভাবে করে, গত ক্লাস সব বলছি, আপনারা ওইভাবে টার্গেটিং করবেন। এখান থেকে সাপোজ আমরা হচ্ছে যে ধরেন এটা অ্যাপারেল বিজনেস, আমরা জাস্ট খালি অ্যাপারেল বিজনেসটা দিয়ে দিই, সাপোজ এটা দিই সাপোজ।
এখান থেকে আমাদের ডেমোগ্রাফিক্স যদি যাই, ডেমোগ্রাফিক্স আসলে এখান থেকে আমাদের এই বিজনেসটা যেহেতু সবসময় মেয়েরাই সেল করে, মেয়েদের প্রোডাক্টই আছে, অন্য কোনো প্রোডাক্ট নাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে মেলটার হচ্ছে যে আননোন যেটা আছে তুলে দিব। আর এখান থেকে আমাদের 18 থেকে আমরা 45 এই পর্যন্ত রাখতে পারি। এবং এখান থেকে আমাদের প্যারেন্টিয়াল ডেটা সেগুলা রাখলে রাখতে পারেন, এগুলো যা আছে তাই রাখবো। Then এখান থেকে আমাদের অপটিমাইজেশন এটা যা আছে তাই। এখান থেকে আমাদের অডিয়েন্সে যদি আমরা আসি, অলরেডি টার্গেটিং করলাম, নিচের দিকে টার্গেটিং এ যদি আসি তাহলে আপনি যদি চান তাহলে কিওয়ার্ড টার্গেটিং করতে পারেন। সাপোজ আমাদের এখান থেকে আমি দুই একটা কিওয়ার্ড নেই। সরি, আমি এখান থেকে আমি একটা পেজে যাই, টু পিস লাউঞ্জ আছে এই পেজে যাই আমি। টু পিস লাউঞ্জ এটা ছোট করে নেই। এখান থেকে এটা দিয়ে দিই, কিওয়ার্ড টার্গেটিং করলাম। দেন এখান থেকে আমরা সেম ভাবে, বুঝলাম না এই অডিয়েন্স এরিয়া আসতেছে নাকি জন্য, মনে হয় কোনো ডাটা লাগবে নাকি, এটা তো বুঝলাম না। এরকম কখনো হয় নাই, এখানে ডাটা দেখানোর কথা। তো যাই হোক, then এখান থেকে আমাদের, তখন আপনারা করবেন এখানে 100% দেখাবে, হয়তো আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা গেছে, ইমপ্রেশন টার্গেটিং নেরো, অতিরিক্ত নেরো ভাই হয়ে ওই গেছে। যে নোট দেখাচ্ছে এখানে কি, যে হাউস হোল্ড ইনকাম টার্গেট ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড কান্ট্রি, এটা কি এর এর জন্য? দেখি আপনার দ্বারা একটু তুলে দিই তো এটা। আননোনটা তুলে দেন, আননোন, হ্যাঁ ঠিক আছে। আননোন তো উঠতেছে না। বস তুইলে দিলে তো আরো বেশি ন্যারো হয়ে গেল। সেটাই তো, এরকম তো হওয়ার কথা না। কথা আমি এখান থেকে রিয়েল এস্টেট না, আপনাদের আসবে আর কি, মনে হয় অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে নাকি, বুঝতে পারছি না। তো যেটাই হোক, বাদ দেন, আপনাদের আপনাদের চলে আসবে সবকিছু, বুঝতে পারছেন। তো এখান থেকে যে প্রসেসটা দেখাইছে ওই প্রসেস আপনি টার্গেটিং করলে হবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে আসবে, মানে এইখান থেকে আমাদের ইয়া তৈরি করতে হবে, যেগুলো অ্যাড ট্যাড তৈরি করতে হয়। তো আমার আমাদের এখান থেকে দুই রকমের অ্যাড তৈরি করা যায়। একটা হচ্ছে যদি সেটা আসি, একটা আমাদের হচ্ছে যে ক্যাম্পেইন করা যায়, একটা হচ্ছে যে আপনার ডিসপ্লে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন, আর একটা হচ্ছে যে ওটা হচ্ছে যে আরেকটা আছে রেসপন্সিভ আছে, এই দুইটা ক্যাম্পেইন তৈরি করতে। এটা আমাদের রেসপন্সিভ ডিসপ্লে হইতেছে। তো এখান থেকে আমাদের এখান থেকে আপনি তাইলে যে ধরনের আপনি ইয়া করতে পারেন, যদি চান যে আপনার হচ্ছে যে রেসপন্সিভ রাখবেন তাহলে রেসপন্সিভ থাকবে, আর যদি চান যে আপনি আপনার মতো করে যে ইয়াটা স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটা আপনি ক্রিয়েট করবেন, তাহলে এখান থেকে সব ফটো মটো যেগুলো আছে আপলোড করে দিতে পারেন। এটা দেখাই দিচ্ছি আমি, তারপর তো স্ট্যান্ডার্ড রাখি। তো এখান থেকে স্ট্যান্ডার্ড করার জন্য আপনাদের ওয়েবসাইটে যে মেনু ইউআরএলটা আছে, মেনু ইউআরএল যেটা আছে আর সেই ইউআরএলটা দিয়ে দিবেন। ল্যান্ডিং পেজ আর কি, ল্যান্ডিং পেজ ইউআরএল দিবেন। তারপরে এখান থেকে আপনার বিজনেস নেম দিতে হবে। আমাদের সাপোজ এই বিজনেস নেমটা হচ্ছে লাউঞ্জ রিপাবলিক আছে, কপি করি, আমি এখান থেকে এটা দিব, নামটা একটু সুন্দর করে দিন, লাউঞ্জ থেকে। তারপরে আমাদের এখান থেকে বলছে যে ইমেজ দিতে হবে, এখান থেকে 15টা ইমেজ দিতে হবে। একটা একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ইয়া থাকতে হবে এবং হচ্ছে যে রিলেটিভ ইমেজ থাকতে হবে। দেন এখান থেকে আমি যদি আসি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখেন অনেক কিছু সাজেস্ট করতেছে, এটা গুগলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোনো আগে থেকে হচ্ছে যে কোনো ইমেজ ইউজ করে থাকেন, অথবা আপনি যদি এখান থেকে যে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে ইউআরএলটা রয়েছে ল্যান্ডিং পেজ ইউআরএল, এটা দিলে অটোমেটিক্যালি গুগল তারা কিছু ইমেজ সাজেস্ট করে। এবং এখান থেকে আপনি যদি কোনো অ্যাসেট আগে তৈরি করেন, মানে কোনো ইমেজ আপলোড করে রাখেন আগে, তাহলে সেটা দেখাবে। আর এখান থেকে যদি আপনি চান ওয়েবসাইট স্ক্রল করে এটা দেখাবেন। তো এই যে ইমেজ গুলো দিতেছেন, এই ইমেজের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে এবং ইমেজের সাইজ আছে। আমরা যদি এই শীটের মধ্যে আসি, দেখেন এখানে সুন্দর দেওয়া আছে ডিসপ্লে এর জন্য, ধরেন এখান থেকে ফরম্যাট যেগুলো আছে, যে জিআইএফ যে ফরম্যাট আছে, এখান থেকে পিএনজি এইচটিএমএল একটা আছে, এটা হচ্ছে যে যারা ডিজাইনার তারা ছাড়া ক্রিয়েট করতে পারে না। ওভারঅল এই পাঁচটা দিতে পারেন। আর সাইজ সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে আপনার 150 কিলোবাইট এটা থাকতে হবে। এবং এই যে কিছু সাইজ আছে দেখেন, এগুলা এগুলা যারা আপনার যারা ডিজাইনার আছে
ডিজাইনার যারা যা হচ্ছে যে ক্লায়েন্টরা ওটা হায়ার করে দিয়ে দেয়, তো ডিজাইন যারা আছে ডিজাইনার তারা হচ্ছে এগুলো ইমেজ দিয়ে দেয়। তা আপনি জাস্ট খালি তাদের সাজেস্ট করবেন যে রিলেটেড ইমেজ লাগবে, তারা হচ্ছে যে এই রিলেটেড ইমেজ আপনি দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তো এই রিলেটেড ইমেজ দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে প্রথম আলোতে আসি, প্রথম আলো যদি আসি তাহলে দেখেন এখান থেকে এই আমরা যে ইমেজ গুলা দিতেছি, আমরা যে ইমেজ গুলো ক্রিয়েট করে দিতেছি এবং গুগল যেগুলো বলতেছে সেগুলো দেখেন বিভিন্ন জায়গায়। এই যে উপরে একটা হচ্ছে যে প্রথম আলো দেখেন কি অ্যাড দিছে, চিন্তা করছেন? ডিসপ্লে অ্যাড দিছে ওদের মতো করে পপ আপ দিয়ে। এটা হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাড বলে। দেন এখান থেকে দেখেন যে হয়ে গেল রে ভাই, অ্যাডস হয়ে গেল, অ্যাডসও দেখি না তো, গুগল অ্যাডস কই? তো এখান থেকে আমরা যে বিভিন্ন সময় যেগুলো অ্যাড দেখি, এখন তো অ্যাড দেখতেছি না, আমাদের যেগুলো অ্যাডটা দেখি এই যে একটা সাইজে শো করছে, এরকম একটা সাইজে শো করছে, আবার হচ্ছে বড় কোনো সাইজে শো করে। আবার বিভিন্ন সময় ইউটিউবে যখন আমরা যাই, তখন ইউটিউবে আমাদের বিভিন্ন রকম করে ডিসপ্লেতে শো করে। তো বিভিন্ন রকম ভাবে শো করার জন্য এই ইমেজের সাইজ গুলো আমাদের প্রত্যেকটা সাইজ আলাদা সাইজ দিতে হয়। সেগুলো হচ্ছে যে গুগলে যদি মানে কিছু কিছু তো আপনি এখান থেকে কনফিগার করে নিতে পারেন, নেওয়া যায়। এবং হচ্ছে যে আপনি যদি এরকম সাইজ দেন তাহলে গুগল অটোমেটিক্যালি তার মতো করে বিভিন্ন অ্যাডের মধ্যে তারা সাজিয়ে সাজিয়ে নেবে, বিভিন্ন সাইজও দেখাবে। যেহেতু আমরা হচ্ছে যে যেমন শপিং অ্যাড করলে আমাদের কাছে আমাদের হচ্ছে যে ইয়েতে আমরা যদি এখান থেকে আই সার্চ ফর্মে আসি, আই সার্চ ফর্মে এসে যদি আমরা সার্চ করি কোনো একটা হচ্ছে যে প্রোডাক্ট দিয়ে, কারণ সাপোজ এখান থেকে আমি কান্ট্রি সিলেকশন করি, ইউনাইটেড অস্ট্রেলিয়ায় করি, আর এখান থেকে উইমেন টপস এখান থেকে সার্চ করি, তাহলে দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে সাজেস্ট করতেছে গুগলে, দেখেন প্রোডাক্ট গুলো সাজেস্ট করতেছে, প্রোডাক্টের ছবি ক্লিক করলে সরাসরি হচ্ছে প্রোডাক্ট যাইতেছে। কিন্তু যখন আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করবো তখন আমাদের এইগুলা প্ল্যাটফর্মে প্রোডাক্টের ইমেজ গুলো দেখাবে, কিন্তু ওইভাবে প্রোডাক্ট এক্স্যাক্টলি মানে যে প্রোডাক্ট ভাবে দেখাবে না। এই যে দেখেন দেখাইতেছে এভাবে এইভাবে দেখাবে। তো এই রিলেটেড যখন ইমেজ মানে যখন গুগল এরকম শো করে তখন গুগল সাজেস্ট করে এই রিলেটেড ইমেজ, এই টাইপের যেগুলো ইমেজ আছে এগুলো বানাতে বলে। তো আমাদের এখান থেকে প্রত্যেকটা হচ্ছে যে অ্যাড গ্রুপ, সেগুলো অ্যাড গ্রুপ, প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে যে 15টা ইমেজ দিতে বলে ডিসপ্লে ক্ষেত্রে, এবং হচ্ছে যে আমাদের 5টা লোগো দিতে বলে। 5টা লোগো বলতে আপনাদের বিজনেসের একটা লোগো থাকতে পারে, কিন্তু ওই লোগো বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিভিন্ন ধরনের সাইজের বানিয়ে দিতে বলে আর কি। তারপরে এখান থেকে যদি আপনি ভিডিও দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এখান থেকে ভিডিও দিতে বলে। এখান থেকে আপনি সর্বোচ্চ মনে হয় 5টা দেওয়া যায় এখান থেকে ইয়েতে, এখান থেকে 5টা দেওয়া যায়। এবং এখান থেকে যে হেডলাইন 5টা হচ্ছে আপনাদের হেডলাইন দিতে হবে, এখান থেকে আমাদের আবার ডেসক্রিপশন দিতে হবে। তারপরে লং হেডলাইন আছে, লং হেডলাইন আমাদের একটা দিতে হবে। তো ধরেন এখান থেকে আমরা ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে এখান থেকে আমাদের সাজেস্ট করতেছে, যেহেতু সাজেস্ট আমরা নিব না এখান থেকে আমাদের, আপনি চাইলে এখান থেকে যদি আগের ইয়া থাকে তাহলে থুম নিতে পারেন, এখান থেকে ওয়েবসাইটে স্ক্রল করে নিতে পারেন। আপনার যে মেইন পেজ, এক্স্যাক্টলি যে মেইন পেজটা ল্যান্ডিং পেজ দিচ্ছেন, ওই ল্যান্ডিং পেজ থেকে আপনারা ইমেজ কালেক্ট করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে যে আপনার মতো করে ম্যানুয়ালি যদি আপনার কাছে কম্পিউটারের মধ্যে কোনো ইয়ে থাকে আর কি, যদি ইমেজ টিমেজ থাকে তাহলে আপনি নিতে পারেন। আর এখান থেকে তারা গুগলরা হচ্ছে কিছু ফ্রি ইমেজ সাজেস্ট করে, সেগুলো আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো যদি চান এখান থেকে। কিন্তু এগুলো বিজনেস সাথে যদি রিলেটেড না হয় তাহলে এগুলো দরকার নাই। এবং আপনি চাইলে এখান থেকে আপলোড অপশন থেকে আপনার এখান থেকে ইমেজ হচ্ছে যে ড্রাইভ থেকে যদি লিঙ্ক করতে চান, যে আপনার হচ্ছে যে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টের যে জিমেলটা, ওই জিমেলের ড্রাইভের মধ্যে আপনার অনেকগুলো ইমেল আছে, সেগুলো নিতে পারেন। এবং যে ড্রপ বক্স আছে, ড্রপ বক্সের সাথে আপনি যদি লিঙ্ক করে থাকেন গুগলের অ্যাকাউন্টে, তাহলে ওইখান থেকে আপনি সরাসরি ইমেজ গুলো নিতে পারেন। তো আমাদের এগুলাতে নাই আপাতত, আমাদের কম্পিউটারের মধ্যে ইমেজ নাই। এখান থেকে আমরা ওয়েবসাইটে স্ক্রল করব, আমাদের মেন যে পেজটা আছে অ্যাকচুয়ালি আপনাদের যে গুগল যখন অ্যাডস রান করবেন, যেই ইউআরএলটা দিবেন, যে ল্যান্ডিং পেজটা দিবেন, আপনি চাইলে অনেকগুলো ওই যে আগের যে অ্যাড গ্রুপ থিমিং যেটা দেখাইছি, যে আপনাদের হচ্ছে যে একটা অ্যাডের মধ্যে 3-4টা হচ্ছে যে অ্যাডস করবেন। তো আপনি যদি এখান থেকে চাইলে আর অ্যাডস আলাদা করতে পারেন। যেহেতু আমাদের এই ল্যান্ডিং পেজ এটা দিচ্ছে, সবসময় আপনারা ট্রাই করবেন, ট্রাই বলতে 100% এইটাই যে আপনাদের ল্যান্ডিং পেজটা দিচ্ছেন, ল্যান্ডিং পেজের মধ্যে যেগুলো ইমেজ আছে ওই রিলেটেড ইমেজ আপনি দিবেন। এবং আপনি চাইলে যে এখান থেকে দেখেন আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, এখান থেকে একটা প্রোডাক্ট 4টে 8টা, এখান থেকে 8 4 12টা, ধরেন সাপোজ এখান থেকে আপনার 12, ধরেন 20টা প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা একটা করে ইমেজের প্রোডাক্ট দিতে পারেন। সেভাবে দিলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি
যদি বেশি প্রোডাক্টের ইমেজ থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড গ্রুপ বেশি মানে অ্যাডসটা ক্রিয়েট করুন বেশি। ধরেন একটা অ্যাড করলেন, একটা অ্যাড করা শেষ হয়ে গেলে আবার এই ল্যান্ডিং পেজ দিয়ে আপনি আরেকটা অ্যাড করবেন, যেমন ওই যে আগে যেগুলো অ্যাড গ্রুপ থিমিং বুঝাইছিলাম সেভাবে করবেন। তো এখান থেকে আসেন আমরা এই যে ইয়ে দিচ্ছি, এখান থেকে আমরা এই যে ল্যান্ডিং পেজ এটারই ইমেজ গুলো নিয়ে এখান থেকে এই যে ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা খোলা দেবো, দিলে আমাদের এখান থেকে এটা স্ক্রল করবে ওয়েবসাইটটা তারা, দেখি আমাদের ওয়েবসাইটটা স্ক্রল করবে, স্ক্যান করতেছে। তারপরে আপনি চাইলে আপনার যে এই ওয়েবসাইটের আন্ডারে যেগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে আপনারা এখান থেকে ইমেজ গুলো নিতে পারেন। দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে তিনটা ইমেজ সাজেস্ট করছে, তো আমি এখান থেকে এটা নিব না। আমি চাইতেছি যে আমার হচ্ছে যে স্পেসিফিক প্রোডাক্ট থেকে আমাদের যেগুলা প্রোডাক্ট বেশি বিক্রয় হয়, তারপর সেখান থেকে দেখেন কিছু প্রোডাক্টের রিভিউ আছে, যে প্রোডাক্টে কিছু রিভিউ আছে। আমি চাইতেছি এই প্রোডাক্টটা হচ্ছে যে এই প্রোডাক্টের যেগুলো ইমেজ আছে সেগুলো নিতে, যেগুলো মানে বেশি বেশি বিক্রি হইতেছে সেগুলো রিভিউ আছে, তো সরাসরি মানুষ ক্লিক করলে এই পেজ চলে আসবে। এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে এখান থেকে আমরা এই ইউআরএলটা দেই, স্ক্যান করি, একটু সময় লাগবে, রেকর্ডিং হচ্ছে তো। দেন এখান থেকে দেখেন তারা কিছু কিছু বলতে অনেক ইমেজ সাজেস্ট করছে, এখান থেকে আপনারা এখন ইমেজ ক্লিক করে করে নিতে পারেন। এখান থেকে আমরা যদি ধরেন সাপোজ আচ্ছা লোড দিই, আচ্ছা আমরা এই ইমেজটা নিব এখান থেকে। দেখেন এখান থেকে যখন ইমেজ, স্ক্যান করে নিলে কি সঠিক সাইজটা পাওয়া যাবে? হ্যাঁ সঠিক সাইজটা পাবেন, কারণ এরা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যখন ইমেজ গুলো আপলোড করে ওই ইমেজটা হচ্ছে যে বিভিন্ন সাইজ এগুলাই দেয়, বুঝতে পারছেন। আমি ম্যাক্সিমাম সময় যখন অ্যাড রান করি তখন এগুলো নেই, কিন্তু যখন দেখি ওয়েবসাইটের হচ্ছে যে আপনার ইমেজের কোয়ালিটি ভালো না, ইমেজের হচ্ছে গুগল চাইতেছে বিভিন্ন রকম, তো তখন আমরা হচ্ছে ইমেজ গুলো সাজাইনি। তো আপনারা ট্রাই করবেন হচ্ছে যে ওয়েবসাইট থেকে না নিয়ে ইমেজ গুলো সাজান। দেখেন এখান থেকে যখন সাপোজ ধরেন একটা ইমেজ নিব, এখান থেকে সাপোজ এই ইমেজটা দেখেন, এই ইমেজটা যখন নিলাম, এই যে নিলাম দেখেন এখান থেকে তিনটা সাইজ চলে আসছে। গুগল সাজেস্ট করে আপনি যে ইমেজটা দিবেন, আপনি যে ইমেজ কোনোটা ইমেজ দিবেন সেই ইমেজের যেটা মানে যেইটা দিবেন ওই ইমেজের তিনটা সাইজ হতে হবে। দেখেন তিনটা সাইজ নিতে বলতেছে, কারণ এই ইমেজটা যখন ওয়েবসাইটে যাবে তখন দেখেন এখান থেকে একটা সাইজ শো করতেছে, এটা শো করতেছে, আবার বিভিন্ন সময় এই জায়গাতে সাইজ শো করবে, বড় করে শো করতে পারে, আবার এখান থেকে এইখানে শো করতে পারে। তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শো করে, সেই জন্য গুগল সাজেস্ট করে একই ইমেজ আপনি তিন রকমের রাখেন। দেখেন এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে দেখেন তিনটা সাইজে নিতেছে এখান থেকে, কিন্তু তিনটা সাইজ নিলে এখান থেকে দেখেন ফুল বডিটা ক্যাপচার মানে যে প্রোডাক্ট যেটা প্রোডাক্টের যে মেন জিনিসটা সেটা ক্যাপচার করতেছে না। তো আমাদের এখানে নিলে কাজ হবে না, এখান থেকে আমাদের এখানে ক্লিক করি, এটা মোটামুটি ক্যাপচার করতেছে, এটা নেওয়া যায়। এখান থেকে যদি এখানে ক্লিক করি এটা ফুল নিতেছে, আমাদের তিনটা নিতে পারবো। আমরা এখান থেকে দেখি আর নেওয়া যায় কিনা। অবশ্যই এটা যদি নিই আমরা, এটা নিলেও ভাই আমাদের দেখেন, বায়ার কি ছবি দিবে না? বুঝি নাই। মানে বায়ার, বলছি বায়ার কি ছবি দিতে পারে? 100% তার যে আপনাকে ইমেজ দিবে, তারা ইমেজ ডিজাইনার তৈরি করে নিবে। বস ইয়াতে ইমেজে তো ইনফরমেশন থাকা লাগবে নাকি? ইমেজে যখন প্রোডাক্ট রিলেটেড করবেন তখন থাকার দরকার নাই, কিন্তু আপনি যদি যখন আপনার অফার টফার দিবেন, কোনো অফার দিবেন কোনো কিছু রিলেটেড মানে বিভিন্ন ধরনের রিমার্কেটিং ক্যাম্পেইন করবেন, তো ওই ইমেজের মধ্যে এই যে এখান থেকে যে আমি ক্লিক করলাম একটা ইমেজে, ক্লিক করার পরে যে বড় ইমেজটা দেখাইতেছে না দেখেন, এই যে বড় ইমেজটা, এই ইমেজটা শো করবে হচ্ছে এইরকম টাইপের, এই যে এইরকম টাইপের শো করবে বিভিন্ন জায়গায়, এই যে এরকম টাইপের শো করবে, সেই জায়গাতে আপনারা অফার রিলেটেড কোনো লেখা দিতে পারেন, সেটা সেটা খুব বেটার করে, মানে গুগল সাজেস্ট করে। তো একটা ইমেজের আপনার তিনটা করে সাব দিতে হয়। এখান থেকে আমি যদি ধরেন অন্য একটা ইউআরএল নিই, আমি মেন ইউআরএলটা নিই, এটা হচ্ছে ট্রেন্ডিং আছে, সাপোজ আমি এখান থেকে নেট কি খুবই দুর্বল লাগে ভাই, এটা আমার সমস্যা। না বস, আজকে মনে হচ্ছে নেট নেট একটু একটু দুর্বল। দুর্বল আছে। সবারই হ্যাঁ ভাই, মানে আপনার মনে হচ্ছে একটু দুর্বল আছে। then এখান থেকে আমরা দেখি এই যে নিলাম এগুলা, আবার এই যে প্রথম যে পেজ আছে ওই পেজ থেকে প্লে করে দেখি। তো আপনাদের 100% তিনটা সাইজ নিতে হবে, যে কোনো মানে একটা ইয়ে থাকতে হবে, মানে তিন রকমের প্রোডাক্ট মানে ইউজার থাকতে হবে, ইউজ থাকতে হবে, তাহলে একটা রান হবে। আদারওয়াইজ গুগল তার মতো করে মানে কি বলে, একটা হচ্ছে যে অটোমেটিক্যালি ডিসঅ্যাপ্রুভ করে দেবে, বুঝতে পারছেন। তো
এখান থেকে 15টা ইমেজ নিতে বলতেছে, আমরা 15টা ইমেজ নেই। এইটা নিয়ে আমি হচ্ছে যে ধরেন আরেকবার হচ্ছে যে আগের পেজটা স্ক্যান করি। এখান থেকে এই প্রোডাক্টে যাই, এই প্রোডাক্ট স্ক্যান করে আরেকবার, দেন এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট সাজেস্ট করতেছে ইমেজ গুলা। দেখেন এগুলা নিচে কিন্তু প্রোডাক্টে যেগুলা হচ্ছে যে ফিচার আছে ওগুলা দেখাইতেছে, এগুলো নেওয়ার দরকার নেই। যখন প্রোডাক্ট রিলেটেড করবেন তখন প্রোডাক্টের ইমেজ দিবেন। আর হচ্ছে যদি আপনারা অফার টফার প্রমোট করেন তাহলে সেক্ষেত্রে অফারটা দিবেন। তো এই হলো হচ্ছে যে ইমেজ যেগুলো আছে ইমেজের প্রসেস। আর সবসময় আপনারা ট্রাই করবেন ক্লায়েন্টের থেকে আপনার হচ্ছে যে ইমেজের কোয়ালিটি ভালো নিতে, এবং যে সাইজ গুলো দেখাইছি আমি ওই সাইজ গুলো নিবেন, বুঝতে পারছেন? এখান থেকে সেভ করি, সেভে ক্লিক করে দেখেন এখান থেকে ইমেজ চলে আসছে। তারপরে আমাদের এখান থেকে যদি লোগোতে ক্লিক করি, লোগো আপনারা যদি অ্যাসেট থাকে মানে আপনারা অলরেডি আপলোড করে থাকেন আপলোড থেকে নিতে পারবেন। আমরা ওয়েবসাইট স্ক্যান করব, ওয়েবসাইট স্ক্যান করে নিব। এখানে স্ক্যান করি, তাহলে হয়তো এখান থেকে দেখাবে। তো আমরা মেন ইউআরএলটা নিই ওয়েবসাইটে, তাহলে হয়তো আসবে। এখান থেকে একটু স্ক্যান করি আরেকবার। তো আমি ওয়েবসাইটের মেন ইউআরএলটাতে যাই। নোম্যান্স সাউন্ড দেখাইতে হবে। তো আপনারা আহ যদি ইয়ে হন মানে আপনাদের কাছ থেকে ক্লায়েন্টের কাছ থেকে ইমেজের ইয়েগুলো লোগোগুলো নিয়ে নিন। এখান থেকে আপনারা চাইলে বিজনেসের লোগোগুলা এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি সবসময় ট্রাই করবেন ক্লায়েন্টের থেকে দেওয়ার। আমার হচ্ছে যে আমি যদি একটা রিয়েল প্রজেক্ট দেখাই, মানে এই প্রজেক্টটা যদি দেখায়, ক্লায়েন্ট এই প্রজেক্টের ইমেজ গুলো দিয়েছিল আমাদের। আমি জাস্ট একটু রেকর্ডিংটা অফ করি, করে আমি অন্য পেজে যেখানে দেখেন আসি, তাহলে দেখেন আমার ক্লায়েন্টকে যেগুলা আমি ইমেজ গুলা চাইছিলাম সেগুলা বিভিন্ন রকম করে ক্রিয়েট করে ক্লায়েন্ট আমাকে দিছিল। তো এইগুলো আপনারা হচ্ছে এইভাবে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্টরা হচ্ছে তার মতো করে ইমেজ দিবে, বুঝতে পারছেন? এরকম রিলেটেড ইমেজ দিবে। আবার চাইলে আপনার যেগুলো হচ্ছে লোগো আছে বিজনেসের লোগোটাও নিতে পারেন, এত তো মানে ধরেন। তো এখান থেকে আমাদের হচ্ছে যে আপনাদের লোগো নিতে হবে 5টা, মানে বিভিন্ন ধরনের কালার নিতে পারেন অথবা সাইজ নিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন সাইজে, দেখেন এখান থেকে 2টা সাইজ নিতে বলতেছে। এই সাইজটা আমাদের হইতেছে না। এই যে সাইজটা, এই যে সাইজটা সিলেক্টেড দিচ্ছে 4 পয়েন্ট মনে হয় 1, মানে 400/100 মনে হয় এটা। এই রিলেটেড হচ্ছে আপনারা নিয়ে নেবেন, ক্লায়েন্টকে বলে দিয়ে দিবে লোগো সাইজ। আমাদের একটা সাইজ আছে, আমি এখান থেকে একটা সাইজ নিলাম। তারপরে এখান থেকে আমাদের ধরেন এটাও আমি একটা সাইজ আছে একটা নিয়ে নিলাম, অলরেডি চলে আসে। তারপরে আমাদের এখান থেকে যদি আপনারা চান যে ভিডিও আপনাদের ওয়েবসাইটের সম্পর্কে যেগুলো রিলেটেড ভিডিও আছে সেগুলো দিতে চান, তাহলে এখান থেকে আপনাদের ভিডিও গুলা ক্লায়েন্টের থেকে ভিডিও ইউআরএল গুলো নিয়ে নেবেন। এখান থেকে আপনারা সাপোজ তার হচ্ছে যে বিজনেসের নাম লিখলেই ধরেন, এটা তার বিজনেসের নেম, এটা লিখলেই আমাদের এই ক্লায়েন্টের হচ্ছে যে ইয়েগুলো চলে আসবে। যদিও যদি দেখেন আসি, এই যে লাউঞ্জ রিপাবলিক, এখানে যদি আসি তাহলে দেখেন এদের হচ্ছে যে যেগুলা ভিডিও আছে সেগুলা ভিডিও চাইলে আপনি আপনার যে ক্লায়েন্টে দিয়ে দিবে, ক্লায়েন্টে বললে তার ভিডিও মেক করে আপনি দিয়ে দিবেন। ধরেন এখান থেকে আমি আহ লং ভিডিও লাগবে, তো আপনার সবসময় ট্রাই করুন লং ভিডিও, আমি এই ভিডিওতে নেই। এখান থেকে ভিডিও লিঙ্কটা কপি করে, এখান থেকে ভিডিও লিঙ্কটা কপি করে এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আর ভিডিও সবসময় রিকমেন্ডেড, আপনারা হচ্ছে যে ভিডিও এখান থেকে রিকমেন্ডেড দেওয়া না। ভিডিও যখন ভিডিও অ্যাড দেখাবো তখন ভিডিওটা বলে দেখাবো, এটা দেখালাম জাস্ট খালি আপনাদের ক্যাম্পেইন পারপাস। তো এখান থেকে ভিডিও কিছু সাইজ আছে, ভিডিও আপনারা মানে যখন ভিডিও ক্যাম্পেইন ক্লাস হবে তখন দেখাবো। এখান থেকে আপনারা 5টা ভিডিও নিতে পারেন এভাবে, আপনার ক্লায়েন্টে বললে ক্লায়েন্ট আপনাদের এভাবে ভিডিও দিয়ে দিবার। দেন এখান থেকে সেভ করে দিলাম। আর ভিডিও অ্যাডের কিন্তু ক্লাস আছে এই জন্য দেখালাম না, বুঝতে পারছেন? দেন এখান থেকে সবকিছু ফিল আপ হয়ে গেল। তারপরে আমাদের এখান থেকে হেডলাইন লিখতে বলবে। হেডলাইন লিখবেন যেগুলো আছে আপনাদের ওই যে যেগুলো দেখাইছি ওই সেম ভাবে হেডলাইন গুলো লিখবেন। আমি হেডলাইন গুলো দেখালাম না, কারণ যে মেথডটা হেডলাইনে দেখাচ্ছে ওর বাইরে কোনো মেথড আর নাই। যেন এখান থেকে আমরা আসি, আমাদের এখানে এই নোটের মধ্যে মনে হয় ছিল, এখানে এই নোটের মধ্যে ছিল মনে হয়, এই যে এখান থেকে আসেই এখান থেকে নিচে আসি নিচের দিকে, এই যে এখান থেকে যে টু পিস
ইয়ার্স এক্সপেরিয়েন্স। তো ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আপনাদের এই হেডলাইন গুলো লেখা ট্রাই করবেন, যেগুলো বলছিলাম যে আপনাদের মানে এগুলা তো আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানোর জন্য আর কি, তো এই রিলেটেড আপনারা লিখে দিয়ে দিবেন এখান থেকে। ওগুলো আমরা দিয়ে দেই। তারপরে আসুন এটা, তারপরে আসুন এটা কপি করে দিয়ে আমরা, যেহেতু এখানে 5টা দিতে বলতে, সেখানে যদি আপনারা ক্লিক করেন এটার মধ্যে আইডিয়া দিব ওরা, আর তাহলে নিতে পারেন এখান থেকে। এই যে গত ক্লাসে এগুলা ইয়ে করছিলাম, প্লাম্বিং বিজনেস বসে গত আর আগে ক্লাসে, ওইটা এখানে আসতেছে। এখন হচ্ছে যে আপনাদের পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে এই জায়গাতে আবার হচ্ছে দেখলাম ইয়ে চলে আসছে, তাদের হচ্ছে যে আপনার এআই চলে আসছে, অটোমেটিকলি সব ক্রিয়েট করে দিচ্ছে। তো এখান থেকে তারপরে একটা আপনাদের ওই যে লং হেডলাইন নিতে বলতেছে 90 ক্যারেক্টার, আমরা এখান থেকে একটা হেডলাইন কপি করে নিই, আপাতত এটাই নেই আমরা। তো এখান থেকে আমাদের ধরেন এখান থেকে ক্লিক করেন, আইডিয়া দেখাবে, ডেসক্রিপশন নিতে বলবে, একটা নেই আমরা, এটা নিতে পারি। তারপর সেভ করে দিলাম। আর আপনাদের অলরেডি দেখাইছিলাম যে আপনার হেডলাইন এক্সটেনশন, তারপরে ইয়া এক্সটেনশন যখন ইউজ করবেন তখন এখান থেকে অটোমেটিক্যালি আরো যেগুলো এক্সটেনশন সেগুলো মানে আপনাদের অ্যাড করে দেখাবে আর কি, একটা বেড়ে বেশি জায়গায় শো করবে এবং হচ্ছে যে ইফেক্টিভ আকারে শো করবে, বুঝতে পারছেন? তো ট্রাই করবেন আপনাদের হেডলাইন যে ডেসক্রিপশন আছে ওইটা আপনারা ইউজ করে ট্রাই করবেন। এটা আমাদের রেলিভেন্সি হইতেছে না, এই জন্য ইয়ে দেখেছি, এটাও রেলিভেন্সি না, এটাও রেলিভেন্সি না। এখান থেকে আমরা এইটা দেই, তারপরে আমরা এখান থেকে সাপোজ এইটাও দিব, তারপরে এখান থেকে আমরা সাপোজ এটাও দিই। আমরা এখান থেকে জাস্ট আরেকটা কপি করে নিই। এগুলো ভাই আমি দেখালাম না, কারণ যতটুকু দেখাইছে ওইটাই আনা, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনারা যে ইয়াটা চান আর কি, যে আপনারা হচ্ছে যে কল টু অ্যাকশন যে বাটনটা, আপনারা চাইলে আপনার মতো করে দিতে পারেন, কাস্টমলি কালার দিতে পারেন, কালারটা দেওয়ার দরকার পড়ে না। এখান থেকে আমরা আপনারা চাইলে এখান থেকে কল টু বাটন যেটা নিবেন, যদি আপনারা হচ্ছে যে ধরেন ই কমার্সের জন্য করেন তাহলে এখান থেকে শপ নাওটা বেটার অলসো। আর এখান থেকে আপনারা ইংলিশটা রাখবেন সবসময়। আর যদি হচ্ছে যে সার্ভিস বিজনেস হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে চাইলে এখান থেকে ভিজিট ওয়েবসাইট অথবা হচ্ছে গেট কোয়ার্ড, তারপরে এখান থেকে লার্ন মোর অথবা কোনটাকে বুক নাও অ্যাপ্লাই নাও এগুলো দিতে পারেন। আর যদি চান যে গুগল তার মতো করে নিজের মতো করে শো করবে তাহলে এখান থেকে অটোমেটিক দিতে পারেন। দিয়ে এখান থেকে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করে তাহলে অ্যাডটা ক্রিয়েট হয়ে যাবে। এটা গেল আমাদের হচ্ছে যে রেসপন্সিভ যে অ্যাডটা আছে এটা। এবং আপনি যদি চান যে আরেকটা অ্যাড আছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেটা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন যে এখান থেকে আসতেছে যে আপলোড ডিসপ্লে অ্যাড আছে এখানে, যদি ক্লিক করেন এটা হলো স্ট্যান্ডার্ড। এখানে জাস্ট খালি ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, যে ইউআরএলটা আপনি ল্যান্ডিং পেজটা করবেন, যারা তারপর এটা ফ্রি পেজ লাগানো যেটা আছে, যেটা করবেন এখান থেকে এটা দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনাদের আর কোনো কিছু চায় না, যদি এটা হচ্ছে যে এই টিম বোঝাবো আমি, ক্লাস আছে এটার উপর। দেন এখান থেকে আপনি যে ইয়াটা নিবেন মানে হচ্ছে যে অ্যাডটা করবেন আপনার কম্পিউটারের মধ্যে, ওই রিলেটেড যেগুলো ইমেজ আছে ওই ইমেজ গুলা জাস্ট এখান থেকে আপলোড করে দিলে আপনার এখান থেকে আসছে। সাপোজ আমি এখান থেকে কিছু ইমেজ দেই, ইমেজই তো নাই ভাই, সাপোজ আমি এগুলা ইমেজ দেই, এগুলা দিলাম। এখান থেকে দিলে অটোমেটিক্যালি গুগল দেখেন এখান থেকে নিতেছে না, মানে সাইজ বেশি হলে চলবে না আর কি, মানে দেখেন 150 কিলোবাইট, এখান থেকে কি বলছে 256 থেকে আপনার 150 কিলোবাইটের মধ্যে হতে হবে। তো এখান থেকে আপনাদের যেগুলা ইমেজ আছে সেগুলা ইমেজ মানে ক্লায়েন্টরা দিয়ে দেবে, ক্লায়েন্টরা বললে জাস্ট এখান থেকে আপনারা আপলোড করলে, অথবা আপনাদের হচ্ছে যে আচ্ছা আমি যদি এইটা একটু আপলোড করি গুগলে বানার কিছু, তাহলে দেখেন এই যে নিচে একটা, এই যে একটা নিচে, তারপর এখান থেকে আমরা যদি আদার্স কিছু ইমেজ নেই এগুলা রাখি না, এই যে দেখেন নিচে যেগুলা, তো যে মেন সাইজ গুলা যেটা বললাম যে সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী আপনি যদি বানাতে পারেন, এবং হচ্ছে যে যেগুলো কন্টেন্ট যেগুলো আপনাদের এক্সুয়াল ভালো ভালো কন্টেন্ট যেগুলো আছে যদি অ্যাডের মধ্যে দিতে পারেন তাহলে এখান থেকে জাস্ট খালি এগুলো দিলেই আর কোনো কিছু করতে হবে না, কোনো একটা লিখতে হবে না, গুগল তার মতো করে নিয়ে নিবে। এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে
আপনার অ্যাড ক্রিয়েট করা ডান। তারপরে এখান থেকে নেক্সট করেন। নেক্সট করার পরে এখান থেকে আপনাদের ক্যাম্পেইনটা সেট আপ করা ডান। ডিসপ্লে যে ক্যাম্পেইন আছে এই ডিসপ্লে ক্যাম্পেইনটা সেট আপ করা ডান। এখান থেকে আমাদের জাস্ট পাবলিক করতে বলতেছে। এই যে ইমেজে প্রবলেম দেখাইছে, এখান থেকে আমাদের দেখি এটার মধ্যে কি বলছে। এখানে পলিসি ভায়োলেশন কোন ইমেজের ধরছে। এই যে দেখেন অ্যাড কিভাবে দেখাবে, কোথায় দেখাবে না দেখাবে। এই যে ওয়েবসাইট এবং অ্যাপস এর মধ্যে এভাবে দেখাবে, আর যদি জিমেইলে দেখতে চান তাহলে তাহলে এভাবে দেখাবে। এখানে একটা প্রবলেম ধরছে, দেখি প্রবলেমটা কি বলছে। এই যে দেখেন এখান থেকে যে এই যে এটা দেখেন আর লাইভ, এই দুইটা লেখা আমাদের দেওয়া যাবে না। এই যে দেখেন এটা কি আছে, লাইভ নাও। এখান থেকে আমাদের এই যে ইয়ে চিহ্নটা এটা দিয়ে দেবো না, বাদ দিয়ে এটা হচ্ছে যে আবার ডান করি। নেক্সট চেঞ্জ, দেখি আরেকবার কাজ করে কিনা। এই যে পাবলিশ করতে বলছে, এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলেই আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনটা সেট আপ ডান। এখন ভাই এতটুকুর মধ্যে যাদের কোশ্চেন আছে বলতে পারেন। হ্যালো। সেকেন্ড যে অপশনটা বললেন আর কি, যে অটোমেটেড, মানে এটা কি এআই করে দিবে? মানে জাস্ট আপনি ইমেজ গুলো দিলে অটোমেটিক্যালি বাকি সব কিছু করে দিবে, এরকম কিছু? মানে ওই যে স্ট্যান্ডার্ড যে ডিসপ্লে আছে ওটা, জি জি জি। ওইটা আপনি ইমেজ দিয়ে দিলে পরবর্তীতে গুগল তার মতো করে লিখে নেবে ভাই। ওইখানে তো ডিসক্রিপশন দেওয়ার কোনো অপশন টপশন নাই, বুঝলেন নাই? জি বুঝতে পারছি। এই হলো আপনার ডিসপ্লে প্রসেস। আর টার্গেটিং তো দেখাইছি, টার্গেটিং সেম সিস্টেম আছে, বুঝছেন? আর কেউ কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। তারপর আমাদের নেক্সট যে হচ্ছে যে রিমার্কেটিং ক্যাম্পেইন, ডাইনামিক রিমার্কেটিং, ওটা আমি দেখাবো। কোশ্চেন নাই কারো, তাহলে আমি যাই। তো আমাদের হচ্ছে যে ডাইনামিক রিমার্কেটিং যে ক্যাম্পেইনটা আছে, এটা মূলত আমাদের হচ্ছে যে রিটার্গেটিং যেটা বলে এক কথায়। ফেসবুকের ক্ষেত্রে রিটার্গেটিং রিটার্গেটিং বলে, আর আমাদের হচ্ছে যে গুগলের ক্ষেত্রে রিমার্কেটিং বলে। তো এইটা মূলত হচ্ছে যে যে জিনিসটা আমি যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে এখানে কুকির একটা বিষয় আছে। কুকি তো এখান থেকে মানে এই ক্লাসে বলাটা তো মানে সহজ হবে না, ডিফিকাল্টি হবে আমাদের। যখন ওয়েবিনারে এসে ক্লাস নিব তখন কুকি সম্পর্কে বিস্তারিত বলবো। জাস্ট এখান থেকে একটু হিন্টস দিই। তো গুগল অ্যাডস রিমার্কেটিং যে জিনিসটা হচ্ছে, সাপোজ আমাদের এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে ওয়েবসাইটের মধ্যে তারা কিছু কুকি ঢুকা দেয়। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন আপনারা যখন মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনাদের হচ্ছে যে মোবাইলে তারা অ্যাপস যখন ইনস্টল করার সাথে সাথে আপনাকে যখন গেম খেলেন বা কিছু করেন, যখন আপনি ওই অ্যাপস এর মধ্যে যান তখন আপনাকে কি বলে, এলাও করতে বলে। এলাও করতে বলে না ভাই? এখন কথা বলেন। জি বস। এলাও বিভিন্ন যখন করেন, ওয়েবসাইটে এগুলো শো করে আর কি আচ্ছা অনেক ঠিক আছে, সময়। এলাও যখন করেন, ওই এলাও যখন করেন তখন আপনার অ্যান্ড্রয়েড যে ফোল্ডার আছে, একটা হচ্ছে মোবাইলের মধ্যে যে মানে আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজারের মধ্যে, ওইটার মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। ওই অ্যান্ড্রয়েড ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, ওর মধ্যে বিভিন্ন ধরনের যেগুলো অ্যাপ্লিকেশন রান করতেছেন আপনার মোবাইলে, ওই মোবাইলের ভিতরে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের কুকি গুলো ঢুকা দেয়। মানে বিভিন্ন যেগুলো অ্যাপ্লিকেশন তৈরি করছে, অ্যাপ্লিকেশন ভিতরে ফোল্ডার তৈরি হয়, ফোল্ডারের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট যায়। ওগুলো আপনারা ডিলিট করলে পরবর্তীতে কিন্তু আবার চলে আসে অটোমেটিক্যালি। খেয়াল করেন আপনারা, আপনার মোবাইল চেক করে দেখেন। চেক করে যখন আপনাদের কোনো ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের মধ্যে যেগুলো মানে কনভার্সন ট্র্যাকিং যেগুলো করে রাখবেন আপনাদের, এখান থেকে আমরা দেখি। এখান থেকে যদি দেখি এই যে গুগল ট্যাগের মধ্যে, এই যে গুগল ট্যাগের মধ্যে দেখেন এখান থেকে যে এই যে থার্ড পার্টি যেগুলা কনভার্সন ট্র্যাকিং বা ট্র্যাকিং করা আছে, এই ট্র্যাকিং এর ইউআরএল এগুলা হচ্ছে তাদের প্ল্যাটফর্মের কুকি, তাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে কুকি গুলো পাঠায় দেয় ওয়েবসাইটের মধ্যে। এবং যেগুলো ওয়েবসাইটে ইউজার আসে, ওই ইউজারের কাছে তারা হচ্ছে ওয়েবসাইটের যে ইয়েটা আছে, কুকিটা আছে বা হচ্ছে যে যেটাই বলেন, ওইটা ওরা ইউজারের ব্রাউজারের মধ্যে দেখেন এখান থেকে এইচটিটিপিএস যে লগ অ্যাক্টিভিটি, এই যে এইচটিটিপিএস, এটার মধ্যে আমাদের কুকি নামে একটা অপশন আছে, যে কুকি ডাটা। এইটার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের এখান থেকে কি ইউজ করতেছে, মাইক্রোসফট ক্লিয়ারিটি ইউজ করতেছে, পিন্টারেস্ট ট্র্যাকিং ইউজ করতেছে ওরা। এখান থেকে এই যে কি জানি একটা ডাবল ক্লিক একটা ইউজ করতেছে, ফেসবুক কনভার্সন এপিআই ইউজ করতেছে, গুগল আর্টস ইউজ করতেছে। আমরা তো বাংলাদেশ থেকে গুগল আর্টস সার্চ করছি, এই জন্য দেখাইতেছি।
তারপরে আমাদের অ্যাড সার্ভিস যেগুলো আমরা ইয়ে করছি, প্রিন্টারেস্ট সার্ভিস দ্বারা, স্ন্যাপচ্যাটের মানে ওয়েবসাইটের মধ্যে স্ন্যাপচ্যাট পিক্সেল করা আছে, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে টিকটক পিক্সেল করা আছে। এই জিনিসগুলো আমাদের ব্রাউজারের মধ্যে তারা হচ্ছে যে সেন্ড করে দিয়ে দিচ্ছে কুকি আকারে। কুকি বলতে একটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোড। আমরা যদি এখান থেকে আসি, আমি যদি এখান থেকে ব্রাউজারের মধ্যে আসি, এখান থেকে দেখেন নেটওয়ার্কের মধ্যে তারা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে যাই, আমরা নেটওয়ার্কের মধ্যে এখান থেকে কালেকশন, এটা না অ্যাপ্লিকেশনের মধ্যে মেবি, এই যে এখান থেকে অ্যাপ্লিকেশন দেখেন এই যে কুকি নামে একটা অপশন আছে। এই যে দেখেন এই কুকিতে যদি ক্লিক করেন দেখেন কতগুলা কুকি তারা পাস করছে। এই জিনিসগুলো দেখেন, এটা হচ্ছে ফেসবুকের কুকি, এটা হচ্ছে ফেসবুকের কুকি, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কুকি, এটা গুগল অ্যানালিটিক্স এর। তারপর এখান থেকে জিসিএল আইডি, এটা গুগল জিসিএল, এটা এটা হলো গুগল অ্যাডস এর রিমার্কেটিং একটা আইডি। এই দুইটা, এই জিনিসটা জিসিএল আইডি যেটা আছে, এই জিনিসটা আমাদের যখন আমাদের রিমার্কেটিং, ডাইনামিক রিমার্কেটিং যখন করি, আমাদের ওই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যখন করছিলাম, আপনাদের মনে আছে, আমরা যদি এখান থেকে গুগল ট্যাগের মধ্যে, ট্যাগ ম্যানেজারের মধ্যে যাই, এখানে আসি, বিরক্ত ফিল করতেছেন নাকি কেউ? বললে বললেন। জি না বস। এখান থেকে আমাদের যে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করছিলাম, এটা মনে হয় গুগল অ্যাডস রিমার্কেটিং, ডাইনামিক রিমার্কেটিং সেট আপ করছিলাম। এই যে এখান থেকে এই যে আমাদের যে ডাইনামিক রিমার্কেটিং সেট আপ করেছিলাম, এই যে রিমার্কেটিং অ্যাড টু কার্ট, রিমার্কেটিং পার্সেস যেগুলো সেট আপ করছিলাম, এই যে আইডিটা, এই আইডিটা এই আইডিটা গুগল হ্যাশ করে ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে, এবং যে এইচটিটিপিএস রিকোয়েস্ট আছে এইটার মধ্যে একটা কুকি পাঠায় দেয়। কুকি মানে একটা আইডি, ইউনিক আইডি আপনার জন্য একটা মানে আপনি যদি এই ব্রাউজারে একটা ইউজ করেন তাহলে এটা মানে জিমেলের আন্ডার আর কি। আপনি এই জিমেলে যদি এটা ইউজ করেন মানে মানে ওয়েবসাইটটা ব্রাউজ করেন তাহলে আপনাকে পাঠাবে একটা। আপনি যদি অন্য ব্রাউজার আরেকটা ইউজ করেন, এই ওয়েবসাইটটা ব্রাউজ করেন, আপনাকে আরেকটা ইয়ে দেখাবে। এবং আপনি যদি এখান থেকে কুকি ডিলিট করে দেন, এখন যদি এখান থেকে কুকি ডিলিট করে দেন তাহলে আপনাকে আরেকটা আইডি দেখাবে। তো এই যে আইডিটা প্রত্যেকটা জায়গাতে জিসিএল আইডিটা আলাদা। জিসিএল আইডি গুগল আর্টস রিমার্কেটিং এর ক্ষেত্রে আলাদা, এবং ফেসবুকের যে কুকি আছে ফেসবুকেরটাও কিন্তু আলাদা আলাদা আইডি। এবং গুগল অ্যাডস এর যে গুগল অ্যাডস কনভার্সনের যে কুকিটা আছে এটাও আলাদা, জিএ4 গুগল অ্যানালিটিক্স এর কুকিটা আছে ওইটা কিন্তু আলাদা। গুগল যখন আপনাদের গুগল অ্যাডস থেকে, সাপোজ এখান থেকে গুগল অ্যাডস থেকে কোনো ইউজার, এই যে আমি যে ওয়েব হোস্টিং এ সার্চ করি, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, এই যে আচ্ছা ওয়েবসাইটে ভাই, আমি হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ বলেন। ভাই মানে কুকি বলতে আসলে মানে আমি যেটা মানে বুঝে একটুখানি বলি আর কি ভাই। কুকি হচ্ছে মানে ওয়েবসাইট ব্রাউজারের ভিতরে এক ধরনের টেক্সট ফাইল পাঠায় যায়, সেটা হচ্ছে মানে ভিজিটর যখন আসে সেই ভিজিটর ইনফরমেশন গুলো just জমা করে, সেশন গুলো জমা করে রাখে ইনফরমেশন গুলো আর কি। ভাই ও তো মানে এখন অ্যাডভান্স। ব্রাউজারে পাঠায় যে ভাই ভাই শোনেন, ওয়েবসাইট ব্রাউজার। ওই অ্যাডভান্স জি এখনো ভাই, বলা যাবে না, ওইটা বললে মাথার উপর দিয়ে যাবে। ওয়েব অ্যানালাইটিক্স ক্লাস যখন আসবে না তখন ওগুলো বলবো, সমস্যা নাই। এই জন্য আমি মানে বেসিকটা বলে যাচ্ছি আর কি, বুঝেন নাই? জি 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 ভাই, তো সমস্যা ওই নেই। ওই রিলেটেড কুকি গুলো আমাদের ওয়েবসাইটে ড্রপ করে, যে আমাদের এখানে গুগল অ্যাডস থেকে, গুগল অ্যাডস, গুগল সাপোজ গুগল অ্যাডে সার্চ করে আমাদের আসলাম ওয়েবসাইটের মধ্যে। এখন গুগল আমাদের একটা কুকি আমাদের মানে পাঠিয়ে দিচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে। এখন আমি আমি এখান থেকে ওয়েবসাইটে যেখানে যাই, এখানে যে আমি ধরেন অ্যাড টু কার্ট করছি, আমি বাদ দিলাম, অবশ্যই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আমি একটা প্রোডাক্ট পেজ ভিজিট করছি, তারপর এখান থেকে কালেকশনে গেলাম, এখান থেকে আমাদের কি ছিল সেট আপ করা ছিল গুগল অ্যাডস। গুগল আর্টস দেখেন এখান থেকে, এই যে দেখেন ডাইনামিক রিমার্কেটিং, ভিউ আইটেম লিস্টিং করছিলাম। ভিউ আইটেম লিস্টিং যখন আমরা করব তখন আমাদের যখন আমরা করছিলাম তখন আমাদের কি বলছিলাম, এই ওয়েবসাইটের মধ্যে যেগুলো প্রোডাক্ট আছে এই পেজের মধ্যে সেগুলো প্রোডাক্টের আইডি এবং প্রোডাক্টের ভার্টিকেল, বিজনেস ভার্টিকেল এবং ইউজার আইডি, সেগুলো কিন্তু আমাদের এই ইয়ে দিয়ে আমাদের হচ্ছে যে এই গুগল ট্যাগ ম্যানেজারের এই ট্যাগ দিয়ে আমরা কিন্তু গুগল অ্যাডস এর মধ্যে পাস করছি। এবং আমরা যদি এখান থেকে প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করার পরে ওয়েবসাইটে আমরা আসলাম, আসার পরে গুগল অ্যাডস, এই যে ডাইনামিক রিমার্কেটিং আমরা তৈরি করছি এই জিনিসটা গুগল অ্যাডস এর মধ্যে কিন্তু পাস করে দিই। কারণ গুগল গুগল বলেন যেগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে পাস করছে, সেগুলো প্ল্যাটফর্ম আমাদের এই কুকিটা পাঠাচ্ছে, তারা বুঝতে পারতেছে কতগুলো অ্যাক্টিভিটি করছি। তো এখন রিমার্কেটিং জিনিসটা হলো, এই যে আমাদের ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমি ওয়েবসাইটটা দেখলাম, দেখার পরে যে কুকিটা কুকিটা ঢুকায় দিল ওয়েবসাইটের মধ্যে। এখন দেওয়ার পরে আমি এখান থেকে আমি ওয়েবসাইটে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, এই যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি,
আমি হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে ভালো লাগলো না, ওয়েবসাইট থেকে আমি হচ্ছে যে আমি ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে চলে গেলাম, আমি হচ্ছে যে ধরেন এত কাজ করছি, এটা হয়ে চলে গেলাম। আমি হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে সাপোজ এখান থেকে যে গিফট কার্ড পেজ আছে, এই পেজের মধ্যে আমি আসলাম। এই পেজের মধ্যে আসলাম, আমি এখান থেকে হচ্ছে যে অনেকগুলো পেজ আছে, ধরেন এখান থেকে প্রোডাক্ট কেয়ার পেজ আছে, এটার মধ্যে আসলাম। এখান থেকে আমি হচ্ছে যে অ্যাবাউট আস পেজ আছে, এটা পড়লাম, এটার মধ্যে আসলাম। এটার মধ্যে আসার পরে যে গুগল ট্যাগ ম্যানেজারটা ফায়ার করলো, ওই কুকিটা মানে আছে অলরেডি। তো যতগুলো পেজের মধ্যে আমি অ্যাক্টিভিটি করলাম, গুগল সেগুলো প্রত্যেকটা অ্যাক্টিভিটি তারা ট্র্যাক করতে পারে, এবং সবগুলো কুকি আমাদের ব্রাউজারের মধ্যে হিস্টোরি আকারে থাকে। এই যে এখান থেকে যদি যাই, এখানে দেখেন হিস্টোরি আকারে কোথায় কোথায় গেছি আমি না গেছি প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু হিস্টোরি থাকবে। তো এই হিস্টোরি চেক করে তখন আমরা গুগলের কাছে যখন অ্যাড ক্যাম্পেইন করি, তখন আমরা অডিয়েন্স তৈরি করি। আমাদের এই যে ওয়েবসাইটে আসছে ইউজার, আসার পরে ওয়েবসাইটে কোথায় গেছে, কোন পেজের মধ্যে গেছে, আমরা চাইলে সেগুলোকে একটা খাঁচার মধ্যে আটকে রাখতে পারি। আটকে রাখতে বলতে সে ওয়েবসাইটে চলে গেছে সমস্যা নাই, তাকে আমরা একটা ইউজার বা একটা অডিয়েন্স তৈরি করে রাখতে পারি। দিন শেষে পরবর্তীতে আমরা ওই অডিয়েন্সের কাছে রিটার্গেটিং, মানে পরবর্তীতে ওই ইউজার কোন একটা ওয়েবসাইটে গেল অথবা ওই রিলেটেড যেগুলো কন্টেন্ট দেখলো, তারপরে হচ্ছে আপনার ইউটিউবে গেল, পরবর্তীতে ওদেরকে আমি রিটার্গেটিং করে তাদেরকে আমি হচ্ছে যে একটা দেখাতে পারি। একটা যেমন ফেসবুকে যখন আপনারা যান, যাওয়ার পরে হচ্ছে যে ধরেন একটা কোন একটা প্রোডাক্ট দেখার পরে কিছুদিন দেখলেন, দেখার পরে অ্যাড টু কার্ট করলেন, আপনার কাছে ওই প্রোডাক্টটা আপনি কিনলেন না, দুই একদিন পরেই কিন্তু আপনার কাছে ওই প্রোডাক্টটা হচ্ছে ডিসকাউন্ট আকারে আসে। তো ওইরকম ভাবে যখন গুগল এরকম করে যে আপনার ইনহ্যান্স কাস্টমার আপনি ইয়া করতে পারেন, ইনহ্যান্স এক্সপ্রেস করতে পারেন আপনার থেকে, তারপরে আপনাদের যে ইয়াটা আছে আর ওয়াইটা সেটা ইনক্রিজ করতে পারেন। আপনি 10% ডিসকাউন্ট দিলেন, 20% ডিসকাউন্ট দিলেন, দিয়ে তাদের কাছে রিটার্গেটিং করলে একটা, আবার তাদের কাছে একটা দেখালেন ভিডিও আকারে, ইমেজ আকারে দেখালে, তখন সেই ক্ষেত্রে প্রোডাক্ট কিনা যে ইয়াটা মানে হচ্ছে যে আপনি কনভার্সন রেটটা এটা অটোমেটিক্যালি বাড়ানো ট্রাই করবেন, বুঝতে পারছেন? এই হলো রিমার্কেটিং। এখন এইটা সেট আপ করার জন্য আমাদের এই যে এই জায়গাতে ওয়েবসাইট থেকে যে এক্সিট করলো, ওয়েবসাইটে যে পেজ গুলো যে ভিজিট করলো, এখন আমাদের ওই জায়গাতে অডিয়েন্স তৈরি করতে হবে। আমরা যদি এখানে অডিয়েন্স তৈরি করতে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাই, গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার সময় আমাদের এখান থেকে আমরা যদি এখানে আসি, সাপোজ এখান থেকে আমি একটা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনটা ওপেন করি। ক্যাম্পেইন ওপেন করার পরে এখান থেকে আমাদের দেখেন অ্যাড গ্রুপে আসতেছে, সরি আমি এখান থেকে ক্যাম্পেইনে আসি, একটা ক্যাম্পেইন তৈরি করি। এখান থেকে ক্যাম্পেইন প্লাস, কোথায় ক্লিক লাগলো, আমি এই যে আবার ক্যাম্পেইনে আসি, নিউ ক্যাম্পেইন। এখান থেকে আরেকটা কথা বলি, আচ্ছা এটা পরেই বলি। তো এখান থেকে আসি, কন্টিনিউ। এখান থেকে আপনাদের গোল সিলেকশন করতে বলে, এটা আমাদের ধরেন ডিসপ্লে অ্যাড করবো। এখান থেকে আমাদের যে অডিয়েন্স আমি দেখাইছিলাম, অডিয়েন্স গুলা টার্গেটিং এর মধ্যে, এখানে দেখেন একটা অডিয়েন্স ছিল, সেটা হচ্ছে দেখাইছিলাম না গত ক্লাসে, সেটা হচ্ছে যে ব্রাউজারের মধ্যে আসি, কোথায় গেল, আহ নেটের সমস্যা কিছু, আমারই, আমি বুঝতেছি না ভাই। গুগল অ্যাড, এই যে এখান থেকে দেখাইছিলাম, দেখেন এখান থেকে একটা যে একটা বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে এটা ডাটা সেট, এটা হলো আমাদের অডিয়েন্স টার্গেট। এখানে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন মানে হচ্ছে আপনাদের যে আলাদা গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে মানে অটোমেটিক্যালি একটা হচ্ছে আপনাদের অডিয়েন্স সেট আপ করে দেয়, আর একটা ওয়েবসাইট ভিজিটর। এইখানে আমাদের রিমার্কেটিং যেগুলো অডিয়েন্স তৈরি করব, এইটার মধ্যে চলে আসবে। পরবর্তীতে এখান থেকে আমরা রিডাইরেক্ট করব, দেখেন আমাদের যে রিমার্কেটিং করছিলাম সেগুলো দেখেন এখান থেকে পোস্ট বা ডিটেল চলে আসছে, প্রোডাক্ট ভিউ আসছে, যেগুলো শপিং অ্যাবান্ডন আসছে, সেগুলো গুগল অ্যাডস অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেয়। এবং গুগল অ্যাডস থেকে যেগুলো ইউজার কনভার্ট হয়েছে, টোটাল ইউজার এখান থেকে দেখাবে। তো আমরা এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমাদের যে অডিয়েন্স আমাদের ক্রিয়েট করবো, সাপোজ এখান থেকে ওয়েবসাইটের মধ্যে আসলো, আসে পারচেস করলো না, অ্যাড টু কার্ট করলো, বিগিনিং চেক আউট করলো, পারচেস করলো না, পেজ ভিউ করলো, পারচেস করলো না, এইগুলো ইউজারকে আমাদের এখন অডিয়েন্স তৈরি করবো আমরা। এখন যদি গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এখান থেকে আমাদের এখান থেকে টুলস এর মধ্যে আসতে হবে, আসার পরে এই যে শেয়ার লাইব্রেরি, এখানে আসবেন, আসার পরে এখান থেকে এই যে অডিয়েন্স ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ধরনের অডিয়েন্স দেখাবে, আপনি যেগুলো অডিয়েন্স আগে আমরা তৈরি করছিলাম সেগুলো অডিয়েন্স দেখবো। এখান থেকে দেখেন ডাটা সেট আছে, এইগুলো অটোমেটিক্যালি গুগল হচ্ছে যে ক্রিয়েট করে দেয়। তো এখান থেকে ক্রিয়েট করার পরে অডিয়েন্স যদি ক্লিক করি, এখান থেকে যে অডিয়েন্স আছে
এটার মধ্যে যদি ক্লিক করি এখান থেকে আপনারা আপনি আপনার মতো করে অডিয়েন্স তৈরি করতে পারবেন আপনার মতো করে। চাইলে এই যে কম্বাইন অডিয়েন্স যেটা দেখাইছিলাম গত ক্লাসে, এখান থেকে আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন। তারপরে এখান থেকে আপনাদের এই যে কাস্টমার সেগমেন্ট যেটা তো গত ক্লাসে তৈরি করছিলাম একটা, এইটা তারপরে হচ্ছে কম্বাইন সেগমেন্ট যেটা আছে এটা তৈরি করতে পারেন আপনারা আপনার মতো করে। গত ক্লাসে দেখাইছিলাম ডাটা ইনসাইট আপনারা জানেন, মানে ওই যে এটা যে অডিয়েন্স সেট আপ করছেন, এটা এটা পরবর্তীতে যখন গুগল অ্যাড অ্যাকাউন্ট চালু করবেন তখন দেখাবে। এখান থেকে দেখেন একটা সুন্দর কথা বলছে, তার পরবর্তী বলতেছি। আর এখান থেকে দেখেন গুগল অ্যাডস রিমার্কেটিং সেট আপ করার জন্য যে ট্যাগটা নিয়েছিলাম সেটা আমাদের দেখাইতেছে, এটা সেটিং অপশন, এখানে কোনো কাজ নাই। কিন্তু আমাদের অডিয়েন্স তৈরি করার জন্য এখান থেকে দেখেন, এখান থেকে ইউর ডাটা সোর্স সেগমেন্ট আছে, এখানে ক্লিক করে করার পরে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে দেখেন অনেক কিছু আছে। দেখেন এখান থেকে কাস্টম কম্বাইন আছে, এখান থেকে লিড আছে, গুগল অ্যানালিটিক্স থেকে অডিয়েন্স তৈরি করতে পারেন, কাস্টম লিস্টিং করতে পারেন, গুগল ইউটিউবের যেগুলো অডিয়েন্স আছে সেগুলো করতে পারেন, অ্যাপস এর যেগুলো ইউজার আছে সেগুলো করতে পারেন। তো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করতেছি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবো। ওয়েবসাইটে ক্লিক করার পরে সাপোজ আমরা একটা অডিয়েন্স তৈরি করব যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, ভিজিট করার পরে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট প্রোডাক্ট পেজে গেছে, প্রোডাক্ট পেজ থেকে আসে ইউজার বেরিয়ে চলে গেছে, আর কোনো কিছু করে নাই। তো আমাদের এখান থেকে যদি করে, আমাদের এখানে সাপোজ আচ্ছা কালেকশন পেজে যদি করি এখান থেকে, মানে কালেকশন পেজে আসছে, আসার পরে কোনো কিছু করে নাই, প্রোডাক্ট গুলো ভিউ করছে, কালেকশন করছে, সব চলে গেছে। এখান থেকে আসবো, আসার পরে এখান থেকে কালেকশন পেজে আসলো, এই যে কালেকশন পেজ, আমি একটা কালেকশন পেজে আসি, সাপোজ আমরা যদি এই কালেকশন পেজে যাই দেখেন কালেকশন পেজে কিন্তু এই যে কালেকশন ইউআরএলটা, এতটুকু ইউআরএলটা এটা কিন্তু কম্পালসরি প্রত্যেকটা প্রোডাক্ট পেজে আছে, কালেকশন পেজে আছে। তো এটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে আমি একটা গুগল শিটে আসি, গুগল শিটে আসি, এখান থেকে গুগল শিটে আসলাম। দেখেন এখান থেকে এই পেজের মধ্যে, আমাদের এই পেজের মধ্যেও কিন্তু কালেকশন পেজটা কম্পালসরি। এখান থেকে এতটুকু কপি করব। আমি এখন গুগল বলতে পারি যে ভাই গুগল, আমার ওয়েবসাইট থেকে গুগল থেকে আসছে যে ওয়েবসাইট, ওয়েবসাইট কালেকশন, কালেকশন পেজ, কালেকশন পেজ ভিজিট বাট, ধরেন এখান থেকে কালেকশন, শুধু কালেকশন পেজ ভিজিট, কালেকশন পেজ ভিজিট, PISIT ভিজিট ইউজার, কালেকশন পেজ ভিজিট ইউজার। এখান থেকে দেখেন এখান থেকে সেগমেন্ট মেম্বার বলতেছে। এখান থেকে আমরা দুই ভাবে করতে পারি, একটা স্পেসিফিক ইভেন্ট দ্বারা করতে পারি, মানে ট্যাগ, যে গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ কিন্তু তৈরি করছিলাম, অ্যাড টু কার্ট যেগুলো বিভিন্ন ধরনের ট্যাগ তৈরি করছিলাম, ওইটা দিয়ে করতে পারি, ওয়েবসাইটে যে ইউআরএল আছে ওটা দিয়ে করতে পারি। তো আমাদের প্রথমে ওয়েবসাইটে ইউআরএল ধরে করি, এখান থেকে ক্লিক ইউআরএল দেওয়ার পরে এখান থেকে পেজ, ওয়েব পেজ দেওয়ার পরে এখান থেকে আমাদের ওয়েব পেজ সিলেক্ট করতে পারি। এখান থেকে অনেকগুলো দিতে পারি, যেমন ফর্ম স্টার্ট আছে, এখান থেকে আমাদের ফর্ম সাবমিট আছে, পার্সেস আছে, এগুলো চাইলে দিতে পারেন। এগুলো দেওয়ার দরকার নেই। আমাদের যেহেতু পেজ দিয়ে করতে, সেখানে পেজে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের হচ্ছে যে রিফাইন করবো যে অ্যাকচুয়ালি কোন মানে ইউআরএল আসার পরে, মানে এই যে কালেকশন পেজে আসলো, কালেকশন পেজে আসার পরে চলে গেছে, অন্য কিছু করে না, ভিজিট করছে কারা কারা। দেন এখান থেকে আসলো, আসার পরে গুগল অ্যাড এখানে বলে দিতেছে ভাই যে পেজ পাথ কন্টেন্টস, এখান থেকে আমাদের কালেকশনটা দিয়ে দিলাম যে ভাই এই আমাদের ওয়েবসাইটের মধ্যে কালেকশন পেজ যারা ভিজিট করেছে তাদের দ্বারা একটা অডিয়েন্স তৈরি করো। একটা অডিয়েন্স তৈরি করলাম, এবং আমরা যদি বলি এখান থেকে এই পেজ ভিজিট করছে সাথে অন্য একটা পেজ ভিজিট করছে, তারপর এখান থেকে এই পেজ ভিজিট করছে এবং সাথে আমাদের এটা একটু কল দিচ্ছি, দেওয়ার পর আমাদের এখান থেকে সাপোজ প্রোডাক্ট পেজে যায় একটা, এই যে প্রোডাক্টটা, প্রোডাক্ট কিন্তু কম্পালসরি আপনারা জানেন। এখান থেকে আমাদের এভাবে বলতে পারে যে আমাদের ভাই এখান থেকে পেজ কালেকশন পেজ ভিজিট করছে, অথবা এই যে অর দিছে দেখেন, অর মেথড এবং এন্ড মেথড কত ক্লাসে বুঝাইছিলাম আমাদের, আমি কিন্তু বুঝাইছিলাম। এখান থেকে অর মেথড এবং এন্ড মেথড, এখানে অর দেওয়া আছে, তো এখান থেকে বলছে যে ভাই কালেকশন পেজ ভিজিট অথবা প্রোডাক্ট পেজ ভিজিট, যে কোনো একটা পেজ ভিজিট করলে তুমি একটা অডিয়েন্স আকারে তার অডিয়েন্স তৈরি করবে। বুঝতে পারছেন? তো আমরা এইটা রাখি আপাতত, তারপর আমি দেখাইতেছি। একটা তৈরি করলাম, এখান থেকে তৈরি করার পর এখান থেকে আপনি চাইলে কোনো কিছু এক্সক্লুড করতে পারেন আপনার মতো, যদি চান যে শুধু, মানে শুধু কালেকশন, আমি আচ্ছা আমি এটা আগে দেখাই তারপরে দেখাইতেছি। এখানে আসার পরে দেন এখান থেকে ফিল্টার করতে পারেন, আপনার ডাটাটা কত দিনের নিতে পারেন, 30 দিনের নিবেন আপনি, সেগমেন্ট করে আপনার মতো নিতে পারেন, সবসময় 30 দিনের সবসময় নেয়। তারপর এখান থেকে চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারেন, ডেসক্রিপশন আমি আপাতত দিই না কখনো, আপনারা যদি চান তাহলে দিতে পারেন। আর কি তারপর এখান থেকে ক্লিক করলে এটা একটা অডিয়েন্স তৈরি গেল। ওয়েবসাইটে যারা আসবে গুগল অ্যাডস থেকে আসার পরে কালেকশন পেজ দ্বারা ভিজিট করবে, সাথে সাথে এই যে পপুলেটিং ডাটা এটা হচ্ছে যে অটোমেটিক্যালি মানে কাউন্ট করা শুরু করবে। তারপর একটা করলাম, তারপরে আমরা আরেকটা করি, তারপর আরেকটা করবো। এখান থেকে আসি, আসার পরে এখান থেকে ওয়েবসাইট,
কালেকশন পেজ, এখান থেকে কালেকশন পেজ ভিজিট, কালেকশন পেজ, কালেকশন পেজ ভিজিট, ভিজিট বাট, বাট নট, বাট নট, নট ইজ নট, PISIT, product, PRODUCT, product page, okay? ওয়েবসাইটে কালেকশন পেজ ভিজিট করছে কিন্তু প্রোডাক্ট পেজ ভিজিট করে না, এখান থেকে আমরা বলে দিতে পারি যে এটা পেজ আকারে রাখলাম, দেন এখান থেকে ইউআরএল, আমি এখান থেকে কালেকশন পেজের ইউআরএলটা দিয়ে দিব। কালেকশন পেজ, এখান থেকে আমাদের এখন বলতেছি যে ভাই কালেকশন ভিজিট করছে কিন্তু আমাদের প্রোডাক্ট পেজ ভিজিট করে না, এখান থেকে এক্সক্লুডে এসে এখানে প্রোডাক্ট পেজ, এখান থেকে এই যে ইউআরএল আছে ইউআরএলটা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন আপনি চাইলে যে রিমার্কেটিং আমাদের ইয়া করছিলাম, অডিয়েন্স তৈরি করছিলাম যেগুলো, দেখেন সব চলে আসছে। দেখেন এই যে দেখেন ভিউ আইটেম লিস্টিং, আপনি চাইলে এটাও দিতে পারেন। তো আমাদের এটা দিব না, পেজ ভিজিটটা দিব। এখান থেকে কন্টেন্ট দিয়ে আমাদের এখান থেকে প্রোডাক্ট পেজ আছে। এখন বলতেছি ভাই গুগল আমাদের ওয়েবসাইটে যারা আসবে, আসার পরে কালেকশন পেজ যারা ভিজিট করছে শুধু তাদের করবে। তারপরে এখান থেকে যারা প্রোডাক্ট মানে কালেকশন পেজে ভিজিট করছে, করার পরে প্রোডাক্ট পেজ আর আসে নাই, তাদেরকে তুমি করবে। বুঝতে পারছেন? এরকম ডিলিট করতেছে যে ভিজিট করবে কিন্তু যারা প্রোডাক্ট ভিজিট করে না, এখান থেকে আপনারা করবেন। এটা করলে গুগল তাদের মতো করে তারা হচ্ছে ইয়ে করে নেবে। এখান থেকে সেগমেন্টে ক্লিক করলে এই রিলেটেড হচ্ছে এই রিলেটেড যেগুলো অডিয়েন্স আছে সেগুলো অডিয়েন্স এখান থেকে ক্যাপচার করবে। তারপরে আমরা যদি আরেক ধরনের অডিয়েন্স করতে চাই, এখানে আসি, আসার পরে যদি আমরা দেখি যে বলতেছি যে ভাই গুগল আমাদের যেগুলো ইভেন্ট, ধরেন এখান থেকে আরেকটা যে প্রোডাক্ট পেজ ভিজিট, প্রোডাক্ট পেজ ভিজিট, ওয়েবসাইট, ওয়েবসাইট প্রোডাক্ট পেজ ভিজিট বাট is not visit checkout, checkout page, ওয়েবসাইটে আসছে প্রোডাক্ট পেজ ভিজিট করছে কিন্তু চেকআউট পেজ ভিজিট করে না, এখান থেকে তৈরি করা করতে পারেন। এখান থেকে আসি, আসার পরে এখান থেকে আমরা প্রোডাক্ট পেজটা দেই এবং সরি এটা প্রোডাক্ট পেজ দিব, প্রোডাক্ট পেজ, এবং আমাদের এখান থেকে এক্সক্লুড করতে পারি যে চেকআউট পেজ করেন না। এখান থেকে আমরা ওয়েবসাইটে যাই, তারপর আমরা একটা চেকআউটে যাই, চেকআউটে আসলাম, এখান থেকে আমাদের ধরেন হয়ে গেল, চেকআউট করতেছি, এই যে চেকআউট আসছে এখান থেকে আমরা চেকআউট পেজ নিজে কপি করব, এখান থেকে আমরা দিব যে চেকআউট পেজ, ওয়েবসাইটে আসছে প্রোডাক্ট পেজ ভিজিট করছে কিন্তু চেকআউট পেজ করে নাই, তাদের দ্বারা একটা অডিয়েন্স তৈরি করো, এখান থেকে যা আছে তাই আমরা ক্রিয়েট করে দিব। এভাবে তৈরি করতে পারি। এবং আমরা আরেকটা ভাবে তৈরি করতে পারি এন্ড মেথড এবং অর মেথড দিয়ে। এখান থেকে আসি, আসার পরে এখন গুগলকে বলতেছি ভাই গুগল ওয়েবসাইটে আসছে ইউজার, ওয়েবসাইট, ওয়েবসাইট ধরেন প্রোডাক্ট পেজ ভিজিট, প্রোডাক্ট পেজ ভিজিট অ্যান্ড অর দিতে পারি, অর প্রোডাক্ট ভিজিট অর কার্ট পেজ ভিজিট দিতে পারি। এখান থেকে আমাদের প্রোডাক্ট পেজ দিতে পারি, এখান থেকে প্রোডাক্ট পেজ ইউআরএল, প্রোডাক্ট পেজ ইউআরএল, এবং এখান থেকে অর মেথড আছে, অরে ক্লিক করলে এখান থেকে রিফাইন করব, করার পর এখান থেকে আমাদের স্ল্যাশ লিখে দিতে পারেন এটা ইউআরএল কার্ট পেজের, এখান থেকে সেভ করে দিলে এখানে বলছে প্রোডাক্ট পেজ ভিজিট অথবা আমাদের যে কার্ট পেজ ভিজিট আছে, ভিজিট করছে যে কোনো একটা পেজে ভিজিট করলে এখান থেকে পপুলেট করবে ডাটাগুলো, মানে ক্যাপচা করা শুরু করবে। তারপরে আমাদের সাপোজ আরেকটা ভাবে করতে পারি হবে, ধরেন এখান থেকে ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েবসাইট প্রোডাক্ট প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ ভিজিট এন্ড এখান থেকে এন্ড আমাদের কার্ট পেজ,
কার্ট পেজ। এখন বলতেছি ভাই, ওয়েবসাইটে আসবে, আসার পরে প্রোডাক্ট পেজ তো ভিজিট করবেই, তার সাথে সাথে আমাদের কার্ট পেজটা ভিজিট করতে হবে, তারপরে ডাটাটা কাউন্ট করবে। তো এখান থেকে আমাদের রিফাইন্ড করে দেই। এখান থেকে প্রোডাক্ট, প্রথমে প্রোডাক্ট পেজ ভিজিট করবে এবং তার সাথে আমাদের কার্ট পেজটা, কার্ট পেজ আছে, কার্ট পেজটা, সরি, কার্ট পেজ যেটা আছে এটা ভিজিট করবে। এখান থেকে আমাদের কার্ট পেজ এটা ভিজিট করে তারপরে আমাদের এটা, এটা আমাদের কি মেথড দেওয়া আছে, এখান থেকে তারপরে কাউন্ট করবে। এখান থেকে আমাদের এইভাবে দিতে পারে। এবং আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের ইভেন্ট আকারে, যেগুলো ইভেন্ট তৈরি করছি আমরা সেই ইভেন্ট আকারে। সাপোজ এখান থেকে আমরা দিতে পারি যে ওয়েবসাইট পারচেস ইউজার, পারচেস, পিআইএস, পারচেস ভিজিটর, পারচেস ভিজিটর। এখানে আসার পরে ওয়েবসাইট আছে, এখান থেকে আমাদের স্পেসিফিক যেগুলো ইয়ে আছে ট্যাগ আছে ওটা দিব। দেওয়ার পরে এখান থেকে আপনি যে আমাদের যারা পারচেস করছে শুধু তাদের ট্যাগ করবো। এখান থেকে দেখেন যেগুলো আপনারা ট্যাগ তৈরি করছিলেন এখানে সব চলে আসে এখানে। এখানে আসছি, আসার পরে দেখেন নিচে পার্সেস আছে, এই দুইটা পার্সেস সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে যা আছে তাই এখানে দিলাম। শুধু যেগুলো পার্সেস ইউজার আছে সেগুলো পার্সেস ইউজারকে আপনি ট্র্যাক করবেন। এগুলো পরবর্তীতে আপনি নাও ইউজ করতে পারেন, গুগল অ্যাডস এর যেগুলো রিমার্কেটিং ক্যাম্পেইন আছে এগুলাতে ইউজ নাও করতে পারেন অথবা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। তারপরে এখান থেকে আমরা আরো করতে পারি যে হচ্ছে যে বলতে পারে যে অ্যাড টু কার্ট ইউজার, শুধু ওয়েবসাইট অ্যাড টু কার্ট ইউজার, ইউজার। এখান থেকে আপনারা আবার এখান থেকে ইভেন্ট সিলেকশন করতে পারেন, করার পর শুধু অ্যাড টু কার্ট যেগুলো আছে তাদেরকে করবেন। এইটাতে আপনারা এক্সক্লুমেশন করতে পারবেন না, এক্সক্লুড করতে পারবেন না, জাস্ট খালি এখানে ইয়ে করতে পারবেন যে এগুলা ইউজার এই পেজ মানে এই ইভেন্টটা কাউন্ট করে তাদেরকে এখান থেকে সেভ করে দিলাম। এভাবে করা যায়। এবং এখান থেকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে গুগলকে বলে দিতে পারেন যে ভাই গুগল ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইট ফোর পেজ ভিজিটর, মানে মিনিমাম 4টা পেজ ভিজিট করছে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে অনেকগুলো আছে। যদি কারেন্সি আকারে ইয়ে করতে পারেন, পেজ রেফারেন্স করতে পারেন, কুপন দিয়ে করতে পারেন। এগুলো আসছে কারণ ওই যে আমাদের রিমার্কেটিং সেট আপ করছি না, ডাইনামিক রিমার্কেটিং, এখান থেকে ওই ডাটাগুলো এখানে চলে আসছে দেখেন, প্যারামিটার আকারে চলে আসছে। এখান থেকে ভ্যালুতে যদি ক্লিক করেন এখান থেকে আপনি বলে দিতে পারেন যে, মানে এখান থেকে বলে দিতে পারেন যে ওয়েবসাইট মিনিমাম 4টা ভিজিট করছে তাদেরকে একটা কাউন্ট, মানে তাদের দ্বারা একটা রিমার্কেটিং হচ্ছে অডিয়েন্স তৈরি করে তাদেরকে আমাদের পরবর্তীতে ক্যাম্পেইন তৈরি করতে পারি। বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস, হলো রিমার্কেটিং। যেগুলো অডিয়েন্স আছে ওয়েবসাইটে আসছো, আসার পরে পারচেস করে না, ঘুরে চলে গেছে, যারা পারচেস করছে এইভাবে তাদের অডিয়েন্স তৈরি করতে পারে। বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস অডিয়েন্সের। এখন আমরা এইগুলো অডিয়েন্স আমাদের গুগল অ্যাড ক্যাম্পেইন যেটা করবো, রিমার্কেটিং ক্যাম্পেইন, অলরেডি বললাম রিমার্কেটিং ক্যাম্পেইন কি। এখন আমাদের তৈরি করব, প্রয়োজনে গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি। আসার পরে আমরা যদি এই এটা ফলো করি, যদি ফলো করে দেখেন এখন কি আসলো, আমাদের কোন স্টেজে আসলো, আমাদের কনভার্সন স্টেজে আছে। এখন আমাদের রিমার্কেটিং ক্যাম্পেইন এইখানে সেট আপ করি, অথবা আপনার এখান থেকে কনসিডারেশন আছে এটাতেও করতে পারেন। আমাদের এই স্টেজে বেশি করি আমরা, এখান থেকে সেলস ক্যাম্পেইন দিব অথবা লিড। এখন আমরা চাইলে দিব হচ্ছে যে এই যে দেখেন এখান থেকে রিমার্কেটিং, সেটা ভিডিও এবং হচ্ছে ডিসপ্লে শো করবে। অথবা আমরা চাইলে এখান থেকে ডিমান্ড জেনারেটটা ধরে দিতে পারি। এখান থেকে দেখেন স্পেসিফিক যেগুলো, এখান থেকে কোন ধরনের কনভার্সন ইউজ করতে পারি আমরা, মানে বিডিং থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন টার্গেট আরো যেগুলো আছে ওগুলো দিতে পারি। তারপরে আস্তে আস্তে ইমপ্রুভ করলে আপনার বিডিংটা অপটিমাইজ করতে পারেন। তো এখান থেকে আসি, আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসবো, আসার পরে এখান থেকে নিউ ক্যাম্পেইনে যাই। এখান থেকে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি এই যে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন থেকে তারপরে আমাদের সেলস অথবা লিড, যেহেতু আমাদের ই কমার্স বিজনেস দেখাইতেছে এখান থেকে আমাদের ই কমার্স সেলস, সেলস করার পরে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি মেনটা গোল কি, মেন গোলটা আমাদের পারচেস। এখান থেকে বাদ বাকি এগুলো রিমুভ করে দিই। আপনি চাইলে রাখতে পারেন, তবে প্রাইমারি সবসময় একটা রাখাই ভালো, তাহলে আপনারা অপটিমাইজ করে সুবিধা পাবেন। এবং গুগল হচ্ছে যে ওই বিডিং এর মানে ওই যে কনভার্সন আছে কনভার্সনের উপর একটা অপটিমাইজ করে। বুঝতে পারছেন? তারপর এখানে পারচেসটা দিলাম, পারচেসটা দেওয়ার কন্টিনিউ, কন্টিনিউ করার পরে যেহেতু আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন ক্লিক করি। এখান থেকে ডিসপ্লে ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সরাসরি তারা বলতেছে ডিমান্ড একটা আছে এটা নিব না, ডিসপ্লেতে ক্লিক করে করার পরে ওয়েবসাইট ইউআরএল দিতে বলতেছে। আপনি চাইলে দিবেন, না দিলে না দিবেন। এখান থেকে কন্টিনিউ, তারপরে এখান থেকে আপনার নাম দিলেন একটা, তারপরে এখান থেকে দিলাম, দেওয়ার পরে নিউ ক্যাম্পেইন স্টার্ট, স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে যে কান্ট্রিতে অ্যাডটা করবেন
যে কান্ট্রিতে অ্যাডটা দিবেন আপনারা, এই কান্ট্রি টার্গেট করার পরে এখান থেকে যা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কিভাবে করে আপনারা জানেন, এগুলো দেখালাম না। তারপরে নেক্সট নেক্সট করার পরে রিমার্কেটিং এর ক্ষেত্রে আপনার বাজেট একটু বেশি রাখবেন, কারণ অলরেডি ভিজিটর যেগুলো আছে তাদের তো নার্সিং করে আবার পরবর্তীতে দেখাইতেছেন, তো সেক্ষেত্রে এটার বাজেট বেশি লাগে। ধরেন এখান থেকে $30 দিলাম, এখান থেকে আমরা কনভার্সনটা আপনাদের ধরেন ম্যাক্সিমাইজ কনভার্সনটা রাখলাম। এখান থেকে আমাদের টার্গেট আমি আপাতত দিলাম না। এখান থেকে আমাদের এখানে নেক্সট, তারপর টার্গেটিং আসার পরে বাদ বাকি চাইলে আপনারা এগুলো করতে পারেন, না করলে না করতে পারেন, এগুলো আপনারা দিয়ে দিবেন আপনার মতো করে। আমাদের যেটা করতে হয় টার্গেটিং, সেটা দেখেন এবার আসছে, দেখেন এবার কিন্তু চলে আসছে এই বিলিং মানে যে ইয়াটা মানে বাজেটটা অনুযায়ী চলে আসছে, দেখেন বুঝতে পারছেন? এর আগে মনে হয় বাজেটই কম ছিল আমার। তো এখান থেকে আমাদের দেখেন যেটা করতে হয়, এখান থেকে এই যে সেগমেন্ট আছে অডিয়েন্স সেগমেন্ট, এখানে ক্লিক করবো, করার পরে এইখানে ক্লিক করে দেখেন আপনাদের এই যে ব্রাউজে ক্লিক করলে, ব্রাউজে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন 3 নাম্বারটা যেটা আছে, এটা এটাতে ক্লিক করেন। এখন দেখেন আপনি যেগুলো অডিয়েন্স তৈরি করলেন, দেখেন ওয়েবসাইট 4 পেজ ভিজিট, ওয়েবসাইট অ্যাড টু কার্ট ইউজার, তারপরে কি বলে পেজ কালেকশন পেজ ভিজিট, বাট হচ্ছে যে প্রোডাক্ট নট ভিজিট, এখান থেকে আপনার পার্সেস ইউজার, অ্যাড টু কার্ট ইউজার, আপনার যেগুলো পছন্দ হয়, যেগুলাতে ইউজার ভালো আপনার মানে দেখে ভালো লাগতেছে, যে মানে এক কথায় যেগুলা ইউজার বেশি আছে এবং হচ্ছে পটেনশিয়াল যেগুলো কাস্টমার, সেগুলো কাস্টমার ধরে আপনি আপনার মতো করে অডিয়েন্স তৈরি করতে পারেন, এবং আপনি চাইলে এগুলা আপনার মতো করে ইন মার্কেট অডিয়েন্স দিতে পারেন। এখান থেকে এই যেখানে কি বলছে, এখান থেকে ইন মার্কেট অডিয়েন্স দিতে বলছে। এখান থেকে কি বলছে, এই যে রিটার্গেটিং এর ক্ষেত্রে এখান থেকে রিটার্গেটিং ক্যাম্পেইন এবং হচ্ছে যে কাস্টম অডিয়েন্স যেগুলো আছে এটা দিলাম আমরা। এখান থেকে চাইলে ইন মার্কেটিং যেটা আছে এটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা সিলেক্ট করার পরে দেন এখান থেকে আপনারা বিজনেস অনুযায়ী সবকিছু দিবেন। দেওয়ার পরে আমাদের এখান থেকে সরাসরি নেক্সটে আসি। নেক্সটে আসার পর এইখান থেকে আমাদের সেম ভাবে জিনিসটা তখন যা দেখলাম সব সেম। আপনারা চাইলে এখান থেকে ইয়া ফটো আপলোড করতে পারেন আপনার মতো করে, দেন এখান থেকে আপনারা চাইলে চাইলে বলতে এখান থেকে আপনাদের ইয়ে দিতে হবে, ইউআরএলটা দিতে হবে। আমরা ধরেন এখান থেকে ধরেন কোন পেজের মধ্যে দিব, ধরেন এই পেজের মধ্যে দিলাম, এটার মধ্যে ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইট নামটা হয়ে গেছে অলরেডি। এখান থেকে ইমেজও সেম ভাবে যেগুলো ইমেজের কথা বলছিলাম ওই রিলেটেড ইমেজ নিবেন, যেভাবে যেভাবে নিতে বলছিলাম সেম ভাবে। তো সব আসে নাই, এখান থেকে আমাদের আওয়াজ নেই। এই ড্যাশবোর্ডটা একটু ভারী, আপনারা হচ্ছে যে দেখেন আপনার কম্পিউটার কেমন লাগে, আমি জানি না, আমার এখানে তো ভারী লাগছে প্রচুর পরিমাণ। তাহলে এখান থেকে আপনারা ইমেজ গুলা নিবেন। সেভ করে দেই। তারপরে যে লোগোটা, লোগো সেম ভাবে নিবেন, আপনাদের যেগুলো পাঁচটা যে মানে 5 রকম যে লোগো দিতে বলে সেম ভাবে আপনারা লোগোটা নিবেন। এখান থেকে আমাদের আপনাদের ভিডিওটা নিবেন। ভিডিওটা বলতে যে রিমার্কেটিং যেগুলো ভিডিও দেয়, আপনাদের কি বলে হচ্ছে যে 5% ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে যেগুলা ভিডিও ক্লায়েন্ট বানা দেবে সেগুলো দিবেন। তারপরে হেডলাইন দিবেন। এখান থেকে হেডলাইনের ক্ষেত্রে এখন আসার পরে যদি রিমার্কেটিং ক্যাম্পেইন করে 100% যদি আপনাদের ইয়ে থাকে, ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা ওই কিওয়ার্ডের সাথে যেগুলো ইউএসপি মানে ডিসকাউন্ট রিলেটেড যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। অলরেডি কিন্তু আমি অলরেডি আপনাদের দেখাইছি কিভাবে করে, ওই সেম ভাবে আপনারা ইউজ করে নিতে হবে। আমি অতটা কি বলে হেডলাইন ক্রিয়েট করে দেখালাম না, জাস্ট আমি এখান থেকে কপি করে দিয়ে দিই। এখানে যদি আসি, এগুলা তৈরি করছিলাম না ভাই, এই যে এখান থেকে এগুলা দিয়ে দিই আমি। হেডলাইন এখান থেকে 5টা দেই। এটা দিই আমি। এখানে কিন্তু রিমার্কেটিং এর আমি আগে বলতেছি এগুলাতে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে, সেভাবে আপনারা সেই সুন্দর করে যে প্রসেসটা আমি দেখাইছি ওই প্রসেসে ডেসক্রিপশন লিখবেন, হেডলাইন ডেসক্রিপশন। মেথড একই, এর বাইরে কোনো কিছু নাই, বুঝতে পারছেন? এই যে 20% ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্ট ঘোরা দিবেন আপনারা। হেডলাইন ওয়েবসাইটে আসি, পেজের মধ্যে যে কোনো হেডলাইন পাওয়া যায় কিনা। ধরেন এখান থেকে আমি এর মধ্যে যাই,
এই যে এখান থেকে মেশিন ফিস ধরেন এতটুকু দিই লাইনে, দেন এখান থেকে ডেসক্রিপশন দিবেন, আপনারা তৈরি করবেন আপনার মতো করে। যখন বিজনেস অ্যাড রান করবেন তখন তো আপনাদের ডেসক্রিপশন লিখতে হবে 100%। আর এখন তো ওই আই চলে আসছে, এবার তো মানে না বলার মতো অবস্থা, মানে দিয়ে দিয়ে সবকিছু অটোমেটিক্যালি করে দেয় আর কি। খুব ইজি। মারলেই দেখেন খালি এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখানে কপি করি, কপি করে ফেলতে দিই। এই যে আমার এক্সেলেন্ট চলে আসছে, এখান থেকে আপনারা চাইলে এগুলা তো যা আছে তাই এভাবে রাখবেন। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এখান থেকে আপনারা হচ্ছে যে কল টু অ্যাকশন কি রাখবেন, যদি অটোমেটিক রাখতেছেন অটোমেটিক রাখবেন, না হলে সব নাও সব ই কমার্সের ক্ষেত্রে সব নাও সবসময় বেটার রাখবেন। রাখার পরে অ্যাড ক্রিয়েট করলে আমাদের কাজ শেষ। এবং আপনি যদি চান যে রেসপন্সিভ যেটা কি বলে স্ট্যান্ডার্ড যেটা ওইটা করবেন, তো এখান থেকে জাস্ট ক্রিয়েট করলে হয়ে যাবে। সেম প্রসেস। নেক্সট করি, নেক্সট করার পরে আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে গেল। এই হলো টোটাল প্রসেস গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ। কি প্রবলেম দেখাচ্ছে এখন থেকে? ইরর দেখাচ্ছে সুশীল। আবার ওই যে ইয়েটা দিছে, যে এটা দিছি, এই যে জিনিসটা এখান থেকে প্রবলেম হচ্ছে। হেডলাইন ডেসক্রিপশনের মধ্যে দিছে এখান থেকে ওই নাম্বারে জায়গাতে আছে। এই যে এখানে, এখানে জাস্ট এই চিহ্নটা তুলে তো অন্য একটা কিছু দিয়ে দিই, এখান থেকে আমি সেভ করে দিয়ে দেবো। অ্যাপ্লাই, নেক্সট। নেক্সট করার পরে এই যে ক্যাম্পেইনটা কোনো প্রবলেম না, জাস্ট এখান থেকে পাবলিশ করে দিই। এই হলো টোটাল প্রসেস ভাই। এখন যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আজকের ক্লাস এতটুকুই। এখন আমি হোমওয়ার্ক তৈরি করি, আপনারা হচ্ছে যে কোশ্চেন করতে থাকেন। বস, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কি মাল্টিপল ওয়েবসাইট ট্র্যাক করা যায়? মাল্টিপল ওয়েবসাইট তখনই ট্র্যাক করে মানুষ যখন হচ্ছে একটা ওয়েবসাইট থেকে অনেকগুলো ওয়েবসাইটে মানে মাল্টিপল ওয়েবসাইটে ক্যাম্পেইন চালায়। যদি আপনাদের ই কমার্স বিজনেস হয় কখনো এই কাজ করবেন না। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করবেন। আর যদি আপনাদের সার্ভিস বিজনেস হয়, একই টাইপের সার্ভিস কিন্তু ল্যান্ডিং পেজ আলাদা, সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে কখনোই করবেন না, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। বস, এমন হইতে পারে না যে একটা ওনারের তো হইছে দুইটা বিজনেস, একটা খুব ভালো চলতেছে, তো ওই অডিয়েন্সটারে সে আরেকটা ওই সেকেন্ড যে বিজনেস ওইটার মাধ্যমে ট্রান্সফার করতে চাইতেছে। এখনো ভাই ওই সিস্টেম গুগলে আমি পাই নাই যে অডিয়েন্স গুলো ডাউনলোড করে আপনার অন্য ইয়েতে দেখানোর অপশনটা আমি পাই নাই খুঁজে। না, যেমন তবে হয়েছে কি, প্রথম ওয়েবসাইটে যারা হয়েছে ধরেন পারচেস করতো তাদের টার্গেট করলো, বা যারা অ্যাড টু কার্ট করতো খুব বেশি, বা হয়েছে খুব হাই টিকেট প্রোডাক্ট গুলা, কিন্তু ওদেরকে ওই সেকেন্ড ওয়েবসাইটে হয়েছে গিয়া চাইতেছে টার্গেট করতে বা অডিয়েন্স। ভাই এখন পর্যন্ত আমি পাই নাই। তবে ওইটা করতে পারেন শপিফাই অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ওয়েবসাইটে আপনাদের হচ্ছে যে ওই যে কাস্টমার ডাটা আপলোড করা যায় না, এক্সপোর্ট করা জি, যায়, ইম্পোর্ট দেখাইছিলাম। জি বস। ওই ইম্পোর্ট যখন করবেন তখন আপনাদের ওইখান থেকে ওই ডাটাগুলো হচ্ছে যে শপিফাই থেকে শপিফাই থেকে আপনার হচ্ছে যে ডাটাগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে মানে গুগল অ্যাডস এর মধ্যে পেস্ট করতে মানে ঢুকা দিতে পারবেন। ওই জিনিসটা করা যেতে পারে, কিন্তু গুগল অ্যাডস থেকে একটার থেকে আরেকটা দেওয়া যায় না কিনা জানি না। কিন্তু আপনি যদি হচ্ছে যে মানে আরেকটা বিজনেস সেম রিলেটেড বিজনেস হয়, সেক্ষেত্রে একটা ক্যাম্পেইন রান করতে পারে, কিন্তু ভাই ওটা সমস্যা করে পরবর্তীতে, বুঝতে পারছেন? জি বস। আর এই ইয়াতে নরমালি কি একটা অ্যাকাউন্ট দিয়ে কি দুইটা বিজনেসের অ্যাড রান করা যায়, এই সবকিছু ট্র্যাক রান করে? করা যায়, রান করা যায়, সমস্যা নেই।
কিন্তু ওই যে জি অডিয়েন্স অডিয়েন্স টার্গেটিং ইউজার মানে অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর একটাতে আছে, ওই জিনিসটা পরবর্তীতে আর একটা ইয়েতে চলে গেল, সমস্যা করে। জি বস, বুঝতে পারছি। ডাইনামিক রিমার্কেটিং তো দেখানো হয় না। ডাইনামিক রিমার্কেটিং অন্য জিনিস, এটা শুধু রিমার্কেটিং। ডাইনামিক রিমার্কেটিং আপনাদের যে শপিং ক্যাম্পেইন যখন করেন না, তখন হচ্ছে আমাদের মানে ই কমার্স বিজনেস যখন প্রোডাক্ট ফিট দিয়ে করবো তখন হবে ডাইনামিক রিমার্কেটিং। এখন তো ডাইনামিক হলো না, এটা শুধু রিমার্কেটিং। বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস। এই যে হোমওয়ার্কটা করেন আপনারা, 21 নম্বর হোমওয়ার্ক। আমি রেকর্ডিং অফ করে দিলাম ভাই।